আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আমরা শুরু করি ধীরে সুস্থে। তো আশা করি আপনারা আমার আগের যে ২ টা ক্লাস ছিল, সেই ২ টা ক্লাসের লেকচারটা একটু দেখে এসেছেন বা বুঝতে পেরেছেন বলে মনে হয় মোটামুটি। তো আজকে আমরা আসলে আমাদের মেইন টপিকে ঢুকে যাব। সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আমরা একদম বেসিক থেকে শুরু করব। আস্তে, আস্তে আমরা অ্যাডভান্সড এর দিকে পা বাড়াবো। আচ্ছা, আর আপনারা একটু আপনাদের গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে জানায়েন যে আপনারা কবে ক্লাস টেস্ট 1 দিতে চান আসলে। কারণ আমাদের ক্লাস টেস্ট নেওয়া শুরু করতে হবে আসলে খুব শীঘ্রই। কারণ ৫ টা ক্লাস টেস্ট আছে। আপনারা জানেন নিশ্চয়ই। তো এই ৫ টা ক্লাস টেস্ট নেওয়াটা আসলে খুবই টাফ হয়ে যায় মাত্র ২৪ টা ক্লাসের মধ্যে। কিন্তু নিতে হবে আমাকে। কিছু করার নাই আসলে। তো আপনারা আমাকে একটু বলেন আরকি যে কবে ক্লাস টেস্ট দিতে আপনারা আগ্রহী? গ্রুপে আলোচনা করি। আচ্ছা, আমি শুরু করি তাহলে। স্ক্রিন দেখা স্যার, যাচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমাদের তো স্যার 24শে মে ভার্সিটি খোলার কথা আর কি, মানে মানে অফিসিয়ালি। সো ফার অফিসিয়ালি এটাই হওয়ার কথা। হ্যাঁ। জি স্যার, এখন স্যার আমাদের তো ওইটা লাস্ট উইক এই সেমিস্টারের, আর তারপরে ফাইনাল এক্সাম। স্যার, এরকম কি কোনো সিদ্ধান্ত আসছে যে আসলে এটা কি অনলাইনে হবে নাকি লাস্ট একটা উইক হয়ে আবার ফাইনাল এক্সাম অফলাইনে হবে এমন কিছু? এটা আমরা জানি না আসলে। আচ্ছা স্যার, এটা একটু শোনার জন্য মানে মানে ঢাকায় তো আসলে সবকিছু ছেড়ে দিয়ে আসছে এখন। যদি মানে এক্সাম হয় তাহলে তো আবার মে মাসে মানে বাসা টাসা ঠিক করতে হবে আর কি। এটা কেউই জানে না আসলে। আর ২৪ মে খুলবে কিনা সেটার কোনো ঠিক ঠিকানা নাই এটা অ্যাকচুয়ালি। কারণ গভর্নমেন্ট তো বলছে ঈদের পিছাতে পারে আরো। জি স্যার। ঠিক আছে, আমরা শুরু স্যার করি আপনি এখন। বলছিলেন স্যার ক্লাসের ইনভাইটেশনটা পাঠিয়ে দিবেন। হ্যাঁ, ক্লাস ইনভিটেশন পাঠিয়ে দিব হচ্ছে এই বুধবারই। আপনাদের মোটামুটি এখন স্টেবল হয়ে গেছে দেখা যাচ্ছে। কারণ ২৪ থেকে ২৬ বাড়ছে, এখন আর বেশি বাড়েনি। এই হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক। এখানে কিছু লেয়ার থাকে। ঠিক আছে? প্রথমে থাকে ইনপুট লেয়ার, যেটা কিনা একদম প্রথম লেয়ার। ইনপুট লেয়ারটা হচ্ছে বেসিক্যালি আপনার ফিচার। ঠিক আছে? তো ফিচার কি সেটা মনে হয় আমরা সবাই জানি, এটা নিয়ে আর কথা বলবো না বেশি। একটা স্যাম্পল থাকে, একটা স্যাম্পলের ২ টা পার্ট থাকে, একটা হচ্ছে তার আউটপুট, আর আরেকটা হচ্ছে ফিচার। তো এটা মনে হয় কারো মনে হয় জানার বাকি নেই, সেটাই কথাই বলতেছি আসলে। তো এখানে এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য ৪টা ফিচার আছে। তা আমাদের কি মনে আছে আমরা এআই ল্যাবের যে আইরিস ডাটা সেট দেখছিলাম? আইরিস ডাটা সেট খেয়াল আছে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, ওখানে কয়টা ফিচার ছিল বোঝার স্যাম্পলের? 4টা। ৪টা। ৪টা ফিচার ছিল। ঠিক আছে? হ্যাঁ, ৪টাই ছিল। ঠিক আছে। তো এটাই চিন্তা করেন যে আপনার মনে করেন যে আইরিস ডাটা সেট। এখন আইরিস ডাটা সেটে প্রত্যেক স্যাম্পলে ৪টা করে ফিচার থাকে। তো সেই ৪টা ফিচার মনে করেন হচ্ছে এইটা। এই হচ্ছে ৪টা ফিচার। ঠিক আছে? এই হচ্ছে আমার ইনপুট লেয়ার। আর আরেকটা বিষয় হচ্ছে ইনপুট লেয়ার ইজ নট অ্যান অ্যাকচুয়াল লেয়ার। মানে হচ্ছে ইনপুট লেয়ারটা আসলে কোনো অ্যাকচুয়াল এটা কোনো লেয়ার না আসলে। কারণ এটা হচ্ছে জাস্ট একটা ইনপুট। মানে হচ্ছে জাস্ট ফিচার। এটা আসলে এটার সাথে আসলে নিউরাল নেটওয়ার্কের সরাসরি কোনো রকম সম্পর্ক নেই। নেটওয়ার্ক আসলে এখান থেকে শুরু হয়নি। এই জন্য এটার নাম হচ্ছে লেয়ার 0। মানে হচ্ছে এখনো আমাদের শুরু হয়নি নিউরাল নেটওয়ার্কটা। এবার আসি লেয়ার 1 এ। তো লেয়ার 1 এ আমরা দেখতে পাচ্ছি যে ৩টা নোড আছে। এখান থেকে আমাদের নিউরাল নেটওয়ার্ক শুরু। আর লেয়ার 1 এ একটু দেখেন কিছু তীর চিহ্ন আসছে। খেয়াল করছেন? জি স্যার। এখন এখানে আসলে সবগুলো তীর চিহ্ন দেখানো হয়নি। কারণ হচ্ছে অনেক ভিজিবিজি হয়ে যাবে। আসলে বিষয় যেটা হচ্ছে যে প্রত্যেকটা নোড থেকেই আসলে প্রত্যেক নোডে তীর চিহ্ন আসবে। কারণ হচ্ছে এখান থেকে এখানেও তীর চিহ্ন হবে, এখান থেকে এখানেও তীর চিহ্ন হবে, এখান থেকে এখানেও হবে। ঠিক আছে? এরকম সবগুলো থেকে সবগুলোতে একটা করে তীর চিহ্ন আসবে। এর মানে কি আসলে সেটা একটু বোঝায় বলি। এর মানে হচ্ছে আপনি চিন্তা করেন এই একটা নোডের কথা। হ্যাঁ, একটা নোডের কথা চিন্তা করেন। মনে করেন যে এগুলো হচ্ছে x1, x2, x3 এবং x4। আর এই যে এই তীর চিহ্ন গুলো যে আছে এই বরাবর চিন্তা করেন যে এটা হচ্ছে থিটা ওয়ান কে w1 দিয়ে এখানে দেখতেছি এখানে। তো নিউরাল নেটওয়ার্কে w দিয়ে লেখা সবকিছু। তারপর w2, তারপর হচ্ছে এখান থেকে এখানে একটা আসবে w3, আর এখান থেকে এখানে একটা আসবে
W4 সবগুলো দেখানো হয়নি, এখানে আগেই বললাম আমি, এজন্য এখানে দেখা দিলাম W4। তাহলে আলটিমেটলি আপনি চিন্তা করেন হচ্ছে আপনার যে লজিস্টিক রিগ্রেশন যেটা ছিল ওইটার কথাটা একবার চিন্তা করেন। ওইখানে কি হয়েছিল? ওইখানে যেটা হয়েছিল আলটিমেটলি যে আমরা কি করতাম মনে আছে, W1x1 প্লাস W2x2 প্লাস W3x3 প্লাস W4x4 প্লাস হচ্ছে একটা এক্সট্রা W0 আমি এখানে দিয়ে রাখি, এটা হচ্ছে আমার বায়াস। এটা খেয়াল আসতো সবার নাকি? জি স্যার। আচ্ছা, তো এই কাজটাই এখানে আসলে করা হবে। আপনি এটা বাদ দেন, এটা আপাতত দরকার নেই চিন্তা করেন। আপাতত মনে করেন যে জাস্ট এটুকুই আমার নেটওয়ার্ক, মানে এই পর্যন্ত নেটওয়ার্ক শেষ। তাহলে আলটিমেটলি এখান থেকে আমার একটা আউটপুট বের হবে যেটা কিনা আসলে আমার দেখে যাচ্ছে আমার লজিস্টিক রিগ্রেশনের মধ্যে। তার মানে একটা প্রশ্ন আমাকে উত্তর দেন যে এই একটা নোডের জন্য আমার কয়টা ওয়েট আছে? এই একটা নোডের জন্য ওয়েট কয়টা আছে মোট? একটা স্যার, চারটা। একটা ওয়েট তো নাই, অবশ্যই 5টা ওয়েট আছে। জি স্যার, 5টা ওয়েট আছে। আচ্ছা, সিমিলারলি আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এই নোটটা যদি চিন্তা করে দেখেন, এই সেকেন্ড নোটটা, এটার জন্য সেম। এখানেও কিন্তু এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসবে, এখান থেকে আরেকটা আসবে, এবং এখানে আরেকটা বায়াস টার্ন থাকবে। তাহলে এখানে মোট কয়টা ওয়েট আছে? পাঁচটা। 5টা। তাহলে এখন দেখেন এরকম প্রত্যেকটা নোডেই 5টা করে ওয়েট আছে, ঠিক আছে? আর আমি আপাতত মানে জাস্ট ফর সিম্পলিসিটি আমি ধরে নিলাম যে বায়াসটা নাই। এটা থাকাটাও জরুরি না, মানে থাকতেই হবে এমন তো কোনো বিষয় না আসলে। আমি আপাতত ধরে নিলাম যে বায়াস বলে কিছু নাই এই নেটওয়ার্কের মধ্যে। তো সেইটা যদি চিন্তা করে থাকি আমি, তাহলে আমার আসলে ওয়েট আছে 4টা। ঠিক, মানে বায়াস বাদ দিলে 4টা ওয়েট আছে প্রত্যেকটা। আচ্ছা, এই নোডের যে ওয়েট, সেই ওয়েট আর এই নোডের যে ওয়েট, সেই ওয়েট গুলো এটা কি সেম নাকি আলাদা? স্যার সেম ওয়েট। আর এইখানে তো না না, সেম পাঁচটাই ওয়েট তো দেখানো। অবশ্যই হবে না, সেম ওয়েট না, স্যার এটা আলাদা তো ওয়েট। প্যারামিটার না, ওয়েট গুলা হ্যাঁ, প্যারামিটার তাহলে ডিফারেন্ট। ডিফারেন্ট হবে, ঠিক আছে? প্রত্যেক নোডের যে ওয়েট সেগুলো ডিফারেন্ট হবে, এটা খেয়াল রাখবেন কিন্তু, এটা নিয়ে কোনো কনফিউশন যাতে না হয় ভবিষ্যতে। প্রত্যেকটাই আলাদা আলাদা নোড, এভরি নোড ইজ সেপারেট এন্ড এভরি নোড হ্যাজ ডিফারেন্ট ওয়েটস। কথা মনে থাকবে এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই নোডগুলো থেকে যে আউটপুট বের হবে সেটাকে আপনি এখন চিন্তা করেন হচ্ছে এগুলোর মতো। এগুলোর প্রত্যেকটা ভ্যালুকে যেমন আমরা প্রত্যেকটা পরবর্তী লেয়ারের প্রত্যেককে পাস করাচ্ছি, তাই না? এই যে এই ভ্যালুটা যেটা এখান থেকে বের হচ্ছে, এখানে ভ্যালু মোট কয়টা আছে? এই যে এখানে মোট কয়টা ভ্যালু আছে? ইনপুট লেয়ারে 4টা ভ্যালু আছে। তার মানে হচ্ছে এখানে ভ্যালু কয়টা আছে? এখানে কয়টা ভ্যালু আছে একটা নোডের মধ্যে? একটাই তো। একটাই ভ্যালু আছে, তাই তো? এটা কিন্তু ক্লিয়ার হন কিন্তু ভালো মতো আগে। জি। এখানে ভ্যালু আছে মোট 4টা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা নোডে ভ্যালু আছে মোট কয়টা? একটা নোডে ভ্যালু আছে মোট একটা। আচ্ছা, এই একটা ভ্যালুকেই আমি আসলে আমার পরবর্তী লেয়ারে সবগুলো নোডে কি করতেছি? পাস করতেছি একটা ওয়েট দিয়ে গুণ করে, একটা পার্টিকুলার ওয়েট দিয়ে গুণ করে আমি পাস করতেছি। সিমিলারলি এখানে কয়টা ভ্যালু আছে? এই যে এখানে আউটপুটটা আসবে, কয়টা আউটপুট আসবে? 3টা আউটপুট আসবে, 3টা। তার মানে এখান থেকে কয়টা আউটপুট আসবে? একটা নোড থেকে একটাই আসবে। একটা তো এই একটা আউটপুটকে আমি কি করব? পরবর্তী ওয়েট লেয়ারে দিয়ে গুণ সবগুলো নোডেই কি পাস করাবো। এটা কি বোঝা গেছে এই কনসেপ্টটা? স্যার একটা আউটপুটটা কি করবেন স্যার বললেন? একটা আউটপুটকে পরবর্তী লেয়ারে সবগুলো নোডে আমি পাস করাবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে বিষয়টা? স্যার এখানে লেয়ার গুলা ডিভাইড করতেছে কেমনে? ডিভাইড করতেছি বলতে? মানে ইনপুট থেকে লেয়ার 1 এ আসলো যে এখানে যে 3টা দেখাইছেন আপনি, হ্যাঁ, এটা কি র্যান্ডমলি 3টা দেখাইছেন নাকি স্যার আরো বেশি হতে পারে, কম হতে পারে এমন কিছু? না আর বেশি হবে কোথায়, আর তো নোডই নাই তো। আর আচ্ছা, মানে লেয়ার 1 এ 3টা নোডই আছে। লেয়ার মানে 3টা নোডই আছে। স্যার আচ্ছা স্যার লেয়ার 1 এ এই যে 3টা নোড স্যার, এটা আপনি হ্যাঁ, ডিফাইন কেমনে করলেন? আবার লেয়ার 2 তে যে 5টা, এটা কেমনে? এটা আমি ডিফাইন এমনি করছি। আপনার যদি মনে হয় যে আপনার নিউরাল নেটওয়ার্কে আপনি এখানে 3টা না দিয়ে এখানে আপনি 10টা দিবেন অথবা 128টা দিবেন, আপনি দিতে পারেন। মানে এইগুলো মানে মানে বাড়াবো কমাবো এটা কেন, মানে এটা আমার সুবিধা কি স্যার? আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করছেন এটা হচ্ছে অনেক অনেক পরের কোশ্চেন। মানে আগে নিউরাল নেটওয়ার্ক পুরোটা বুঝতে হবে আগে, তারপরে এগুলো আস্তে আস্তে আসবে। ওকে স্যার। বুঝছেন জিনিসটা?
স্যার এটা কি একটা ইপোক স্যার আপনার তারপরে কথা নোড কি হচ্ছে একটু কেটে কেটে আসতেছে? কথা কি বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারতেছেন না? ক্লিয়ার হয়েছে না নাকি? স্যার স্যার, আমি clear। ক্লিয়ার শুনতে পাচ্ছি। এমনি কথা বুঝতে পারি বাট একটু পরে পরে আসে স্যার। তোর মাঝে মধ্যে কেটে যায়। আচ্ছা তো এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, না বুঝলে বললেন, সমস্যা নেই। কিন্তু এখানে মধ্য কথা হচ্ছে যে লেয়ার 1 লেয়ার 2 যেগুলোই আছে এগুলোতে আপনার নোড কম বেশি হতে পারে। তারপর হচ্ছে লেয়ার আসলে তিনটেই থাকবে, নট নেসেসারি লেয়ার 4-5টা থাকতে পারে। এটা হচ্ছে আপনার আর্কিটেকচার ডিজাইনের উপর নির্ভর করে, মানে আপনি কিভাবে আপনার নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করবেন তার উপর ডিপেন্ড করে। আমি আপাতত জাস্ট একটা স্যাম্পল নিউরাল নেটওয়ার্ক দেখাচ্ছি আসলে যে কিভাবে কাজটা হয়। স্যার এতক্ষণ পর্যন্ত যেটা দেখাচ্ছেন সেটা কি এরকম যে মনে করেন আপনি প্রথমে ইনপুট নিছেন, তো প্রথম যে ওই যে নোডের যে একটা নোডের ভ্যালুটারে পরের লেয়ার ওয়ানের যে 3টা নোড ছিল ওইটা পাস করছেন, ওইখান থেকে আবার একটা নোডের ভ্যালুরে পরের মানে লেয়ার 2 এর 5টা নোডের মধ্যে আর কি ভ্যালুটা পাস করছেন। হ্যাঁ সেটাই করছি। স্যার ইনপুট 0 যেটা ওটা তো ফিচার রাইট? হ্যাঁ এটা ফিচার। যদি আমি আইরিস ডাটা সেট ধরি এটা, তাহলে আইরিস ডাটা সেটে 4টা ফিচার। সো প্রথমটা যদি ধরি সেপার লেংথ, এর মানে ওই যে সেপার লেংথ একটা ভ্যালুটাই পরের 3টার মধ্যে পাস হইছে। রাইট রাইট রাইট। স্যার তাহলে স্যার পরের লেয়ারে কি মানে 3টা নোডই নাকি 4টাই থাকতে হবে, নাকি এটা আমার উপর মানে এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার উপর ডিপেন্ড করে। আমি এখানে 3টা দিছি, আপনি এখানে যদি মনে করেন যে আমি 200 দিব, আপনি 200 দিতে পারেন। 200 দিলে কি হবে? 200 দিলে 200 এর মধ্যেই পাস করতে হবে, তাই না? জি স্যার, কিন্তু প্রথম ইনপুট লেয়ার 0টা আমার ডেটা সেটে যে কয়টা ফিচার ওই কয়টাই থাকবে রাইট? রাইট রাইট রাইট। ওকে স্যার। যদি এমন হয় যে আপনার স্যাম্পলে ফিচার আছে হচ্ছে 100টা, তাহলে এখানে 100টা দেওয়া লাগবে। জি স্যার। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো লেয়ার না, হ্যাঁ আমি আগেই বলতেছি, এটা হচ্ছে জাস্ট একটা রিপ্রেজেন্টেশন যে ইনপুট লেয়ারটাকে এভাবে দেখানো হয়। এটা আসলে আপনার ফিচারই, ঠিক আছে, ফিচার ভ্যালুগুলোই আসলে এখানে আছে, ঠিক আছে। কারণ এই লেয়ারে তো কোনো ওয়েট নাই। দেখেন এই লেয়ারে যেমন এই নোডের কয়টা ওয়েট আছে, এই নোডে 4টা ওয়েট আছে না? 4টা ওয়েট করে দেখালাম। তার বায়াস বাদ দেন, বায়াস আপাতত আমি ইগনোর করতেছি। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু কোনো নোডে কোনো ওয়েট কি আছে এখানে? না স্যার। এখানে কোনো ওয়েট কি আছে? কোনো ওয়েট কিন্তু নাই এখানে। তো যেহেতু কোনো ওয়েট নাই, কাজেই হচ্ছে এটাকে আসলে অ্যাকচুয়ালি কোনো লেয়ার আসলে বড় সুযোগ নেই ওরকম, এই জন্য লেয়ার 0 বলা হয় এটাকে আর কি। তাহলে এটা কি আমরা মোটামুটি ক্লিয়ার যে এখান থেকে 3টা ভ্যালু বেরোচ্ছে অ্যাকচুয়ালি? জি স্যার। এবং 3টা ভ্যালুর মধ্যে আমি যদি জাস্ট এটাকে চিন্তা করি, এই একটা ভ্যালুকেই আমি সব জায়গাতে পাস করাচ্ছি, পরবর্তী সম্পূর্ণ নোডে আমি পাস করাচ্ছি। যেহেতু এখানে নোডের সংখ্যা হচ্ছে 5টা, কাজে 5টা জায়গায় পাস করাচ্ছি। নোডের সংখ্যা যদি 20টা হতো তাহলে কি করতাম? 20টা নোডে পাস করাতাম। কথা কি বোঝা যাচ্ছে এখানে? টেক কেয়ার। জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে প্রত্যেকটা নোডে কয়টা করে ওয়েট আছে একটু বলেন তো আমাকে। স্যার 3টা করে ওয়েট আছে, এটা আমি দেখাই নাই, আমি আগেই বললাম হিডি হবে বলে। এখানে 3টা করে ওয়েট আছে, ঠিক আছে, বায়াস বাদ দিলাম, বায়াস সহ 4টা করে হবে, তো 3টা করে ওয়েট আছে। তার মানে হচ্ছে আপনার লেয়ার 2 তে ওয়েট আছে হচ্ছে প্রত্যেক নোডে 3টা করে। এবং আমি আবারও যেটা বলি, বারবার বলতেছি যে প্রত্যেক নোডের যে ওয়েট সেগুলো একটা থেকে ভিন্নতর। তার মানে হচ্ছে এমন হবে না যে এই লেয়ারের ওয়েট এই লেয়ারের ওয়েট সমান হতে পারে, এমন কোনো বিষয় নেই, এরা আলাদা হতে পারে। কথা ক্লিয়ার এই বিষয়টা? জি স্যার ক্লিয়ার। তাহলে সিমিলারলি এখানেও কি হবে? ওই যে গুণ, প্রতিটার সাথে ওয়েট গুণ করে করে যোগ করে একটা ভ্যালু আসবে না? এখান থেকে একটা এরকম করে আসবে না? জি স্যার আসবে। এগুলোকে তাহলে কি করতে হবে? পরবর্তী লেয়ারে পাস করাতে হবে। এখন পরবর্তী লেয়ারে কয়টা নোড আছে? একটাই নোড আছে। জি স্যার। তো এখানে আমি তাহলে এটাকে পাস করাবো, এটাকে পাস করাবো, মানে একটা করে জাস্ট পাস করাবো। তো এই লেয়ারের এই নোডে ওয়েট কয়টা আছে? স্যার 5টা। 5টা ওয়েট আছে। তাহলে এটা যেহেতু আমার লাস্ট নোড, তার লাস্ট নোড থেকে তো আমাকে অবশ্যই, লাস্ট লেয়ার যেহেতু, লাস্ট নোড বলতেছি ভুল করে, লাস্ট লেয়ার যেহেতু, তার মানে এই লেয়ার থেকে আমাকে আলটিমেটলি আমার যে আউটপুটটা সেটা বের করে আনতে হবে। আর আমার তো আর লেয়ার নাই, আমাকে তো এটাই আমার ফাইনাল ডিসিশন, এখান থেকে আনতে হবে। তো এই জন্য এই ফাইনাল লেয়ারের নাম, আরেকটা নাম হচ্ছে আউটপুট লেয়ার, ঠিক আছে। ফাইনাল লেয়ার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে আউটপুট লেয়ার। আর মাঝখানে যে লেয়ার গুলো আছে, মাঝখানে যে 2টা লেয়ার আছে, এখানে 2টার জায়গায় আপনি 4টা 5টা 6টা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ডিজাইন ডিসিশন, এটা নিয়ে আমরা আরো আলোচনা করবো। তো এই মাঝখানের যেই লেয়ার গুলো আছে এগুলোর নাম হচ্ছে কি? হিডেন লেয়ার, মনে থাকবে? জি স্যার।
তার মানে ইনপুট লেয়ার, আউটপুট লেয়ার এবং মাঝখানে অনেকগুলো হিডেন লেয়ার। এটা কি ক্লিয়ার? এই পর্যন্ত আগে দেখেন তো বুঝতে পারেন কিনা। জি স্যার। এটা হচ্ছে একদম হাই লেভেল থেকে মোটামুটি বললাম। আমরা আস্তে আস্তে এখন লো লেভেলে ঢুকবো আগে, ঠিক আছে? লো লেভেলে এখন আমরা ঢুকবো। আর স্যার, অনেকগুলো, হ্যাঁ বলেন। এখানে যে নেটওয়ার্কটা দেখালেন এটা কি স্যার মানে আমরা ট্রেনিং এর ক্ষেত্রে দেখতেছি না ভ্যালিডেশনের ক্ষেত্রে? এখানে ট্রেনিং ভ্যালিডেশনের জন্য কি নেটওয়ার্কের ছাড়া আলাদা হবে নাকি একই থাকবে? একই থাকবে। চেয়ার একই থাকবে। তাহলে আসলে এটা আসলে ট্রেনিং ভ্যালিডেশন বলতে কোনো ডিফারেন্স নাই আসলে কোনো এখানে, আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে? কারণ আমরা কিন্তু এর আগেও যখন পড়ছি আপনার লজিস্টিক রিগ্রেশন, মানে এই যে এটা, তো তখন আমরা দেখছি কিন্তু ট্রেনিং ভ্যালিডেশন হচ্ছে একটা অ্যালগরিদম। তো এর সাথে জি কিন্তু স্যার। আসলে নেটওয়ার্কের ওয়েটে কোনো ডিফারেন্স হবে না। মানে হচ্ছে যেমন আমাদের যেমন রিগ্রেশন মডেল যেটা আমরা দেখেছিলাম, ওখানে আমরা 3টা মাত্র ওয়েট দেখেছিলাম, মাত্র 3টা থিটা। তো সবসময় 3টা থিটাই ছিল। মানে আমরা কখনো বলিনি যে না ট্রেনিং এর সময় থিটা হচ্ছে 5টা, ভ্যালিডেশনের সময় 2টা হয়ে যাবে, এরকম কিন্তু না বিষয়টা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে লেয়ার 0তে আমরা প্রথমে চলে আসি। আমরা এখন একটা করে লেয়ার দেখবো। লেয়ার 0 মানে হচ্ছে আমি L0 দ্বারা প্রকাশ করলাম। L0 সাইজ হচ্ছে 1x4। এখন আপনারা বলবেন যে স্যার 1x4 আবার কিসের জন্য? এটা সাইজ 4 বললেই তো হয়, তো 1x4 কেন আবার খামাখায়, মানে এই ম্যাট্রিক্স কেন? ঠিক আছে, স্যার প্রতিটার একটা করে। এখানে কয়টা স্যাম্পল আছে? মানে এই যে 4টা ফিচার, এটা কয়টা স্যাম্পলের জন্য? স্যার একটা। একটা স্যাম্পলের জন্য। এখন জি স্যার। একটা সুবিধা যেটা, আপনি চাইলে এখানে একটা স্যাম্পলের জন্য না দিয়ে আপনি এখানে 100টা স্যাম্পলের জন্য দিতে পারেন। তখন কি হবে? তখন আমরা হচ্ছে 100x4। কথা বোঝা গেছে? জি জি স্যার। স্যার। মানে আপনার যদি মনে হয় তাহলে আপনি চাইলে 100টা স্যাম্পলের আউটপুট একবারে এখানে দেখতে পারেন চাইলে। এটা আমরা একটু পরে দেখাবো, সমস্যা নেই। এখান থেকেই আসলে আপনার ওই ব্যাচ ট্রেনিং, ব্যাচ প্রেডিকশন এই ধরনের কনসেপ্টগুলো আসে আসলে। কারণ তা না হলে এই যে আমি যে বললাম আপনাদের কত ক্লাসে যে আপনার ব্যাচ ট্রেনিং মনে আছে সবার নাকি? ব্যাচ ট্রেনিং এর কথা। জি স্যার। জি স্যার, মনে আছে। ব্যাচ ট্রেনিং, তো ব্যাচ ট্রেনিংটা করে আমার লাভটা কি আসলে? ব্যাচ ট্রেনিং করে লাভ হচ্ছে আমার অনেক ফাস্টার হয়। আলটিমেটলি আমরা আমাদের যাবতীয় ক্যালকুলেশন গুলো যেভাবে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর ক্যালকুলেশন, তাই না? মানে এগুলো গুণ করে যোগ করা, আবার এখানে গুণ করে যোগ করা, এখানে গুণ করে যোগ করা, অনেক ক্যালকুলেশন। তো এগুলো আমরা আলটিমেটলি করবো হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সাহায্যে। এবং কিভাবে করবো সেটা আমরা একটু পরেই দেখবো। এই কারণে আমরা আমাদের ইনপুট লেয়ারের যে মানে ইনপুট যেটা আছে আর কি, সেটাকে আমরা চিন্তা করবো হচ্ছে একটা ম্যাট্রিক্স হিসেবে, rather than thinking it like a vector। আমরা এখানে ভেক্টর হিসেবে কিছু চিন্তা করবো না, আমরা চিন্তা করবো সবকিছু কি হিসাবে? আমরা চিন্তা করবো সবকিছু ম্যাট্রিক্স হিসাবে। এবং আপনারা যখন ল্যাঙ্গুয়েজ মডেল বা যখন ইমেজ নিয়ে কাজ করবেন, তখন আসলে ম্যাট্রিক্সটা আর 2D থাকবে না, তখন ম্যাট্রিক্স হয়ে যাবে কি 3D। কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। তো এটা আমরা দেখবো ইমেজ পড়ার সময়, আমরা ইমেজও দেখবো, আমরা ল্যাঙ্গুয়েজ মডেলও দেখবো, আমরা সমস্যা নেই। আস্তে আস্তে আমরা শুরু করতেছি। তো এইটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে একটা স্যাম্পল, মনে থাকবে তারা কি? জি স্যার। এখানে একের জায়গায় 10 হতে পারে বা 20 হতে পারে, তো এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। আপাতত একটা স্যাম্পল নিয়ে কথা বলতেছি আমরা। তো এখানে বলাই আছে এই জন্য যে আপনি ব্যাচ সাইজ এখানে ইউজ করতে পারেন। আপনারা যদি মনে করেন যে ব্যাচ সাইজ আপনি 64 ইউজ করবেন, অর্থাৎ 64টা স্যাম্পলের জন্য আপনি একসাথে ভেরিয়েশন চান, তাহলে আপনি এখানে 64 ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার লেয়ারের লাস্টে যে আউটপুটটা, সেটা আসলে 64টা আউটপুট আসবে সেখানে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এখানে যেহেতু 1 আছে, এখানে আউটপুট একটাই আসবে। এখানে যদি 64 থাকতো, এখানে আউটপুট আসতো কয়টা? 64টা। তার মানে হচ্ছে প্রত্যেক স্যাম্পলের জন্য একটা করে আউটপুট আসতো। এটা কেন বুঝতে পারতেছি এই বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। তো সমস্যা নেই, না বুঝলেও আমরা এখন একটা করে দেখি জিনিসপত্র, আমরা ইনশাল্লাহ বোঝা যাবো প্রফেসর সবকিছুই। L1 এ আসি। L1 এর কি অবস্থা? L1 এ কি ঠিক আছে? ডাইমেনশন দেখেন তো, 4x3 তো নাকি? L1 লেয়ার 1 আর কি। জি স্যার। জি স্যার, ঠিক আছে। প্রত্যেকটা নোট, প্রত্যেকের মধ্যে 4টা করে কি? 4টা করে ওয়েট। ওয়েট। মানে মোট 4x3 ম্যাট্রিক্স থাকলে এটাকে ওয়াশ করা সম্ভব। এবং মনে রাখবেন এটা কিন্তু একটা ওয়েট ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স, মানে হচ্ছে এগুলা কি প্যারামিটার, এগুলো হচ্ছে প্যারামিটার। আচ্ছা, L2 টা কি? L2 হচ্ছে 3x5। 3x5 কিভাবে? L2 ইনপুটে 3টা আছে, আউটপুটে আছে 5টা, আর 5টা কাজেই নোট। 3x5, রাইট? কাজেই 3x5। আর এলসি তাহলে কি হবে? এলসি হবে হচ্ছে কত? 5টা LC ওয়েট আর একটা আউটপুট। 5টা ওয়েট আর হচ্ছে একটা হচ্ছে নোট, তাহলে 5x1। তাহলে আমরা কি বুঝতে পারতেছি এই বিষয়টা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা,
এখন আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে এই এই নিউরাল নেটওয়ার্কের মধ্যে মোট কয়টা প্যারামিটার আছে, উত্তর কি হবে? How many trainable parameters are there in this neural network? উত্তর কি হবে? 12টা স্যার। 12টা? কিন্তু কেন 12টা? 4 into 3 কিন্তু এগুলো কি দোষ করলো? 4 plus 3 plus 5 4 plus 3 plus 5 কেন? 12 plus 15 plus 5 না? ও আচ্ছা। জি স্যার ঠিক আছে। ঠিক আছে নাকি? দেখেন ভালো মতো। জি স্যার, প্রত্যেকটা তো ডিফারেন্ট প্যারামিটার হবে, ঠিক আছে স্যার। প্রত্যেকটা ডিফারেন্ট প্যারামিটার হবে, আমি কিন্তু এজন্যই প্রথমেই বলে নিচ্ছি যে প্রত্যেকটা নোডের প্যারামিটার ডিফারেন্ট। তার মানে মোট কয়টা হবে তাহলে? 12 প্লাস 15 প্লাস 5। এটা কি বুঝতেছি আমরা সবাই? জি স্যার। তার মানে মোট এখানে প্যারামিটার কয়টা? 32। 32। তার মানে 32টা প্যারামিটারকে আমরা কি করতে হবে? ট্রেনিং করে বের করতে হবে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা কত। এটা চিন্তা করা হচ্ছে একদম একদম পুরোপুরি দ্য কনসেপ্ট অফ লজিস্টিক রিগ্রেশন। ওইখানে আমরা দেখছিলাম 3টা থিটাকে আমরা কিভাবে আপডেট করবো সেটা আমরা দেখছিলাম। এখানে আমরা আপডেট করবো কয়টা থিটাকে? 32টা। আচ্ছা স্যার, এটা তো একটা স্যাম্পলের জন্যই 32টা লাগতেছে, একটা স্যাম্পলের সাথে ওয়েট চেঞ্জ হয়? কি বলতেছেন এটা? আপনি যখন লজিস্টিক রিগ্রেশনে যখন করছিলেন তখন কি স্যাম্পলের জন্য ওয়েট চেঞ্জ হতো নাকি হচ্ছে সব স্যাম্পলের জন্য একটাই ওয়েট থাকতো, মানে একই ওয়েট থাকতো? স্যার চেঞ্জ হতো না স্যার সবগুলোর জন্য। মানে ওয়েট তো চেঞ্জ হতো সেটা ঠিক আছে, কিন্তু মানে এটা কি এমন স্যাম্পল 1 এর জন্য এক ধরনের ওয়েট, স্যাম্পল 2 এর জন্য আরেক ধরনের ওয়েট, এরকম কি জিনিসটা? মানে এক এক স্যাম্পলের জন্য কি আমরা এক এক ওয়েট ইউজ করি? না স্যার, মানে একটা প্যারামিটার যখন আমরা লাস্টে বের করি ওইটাই তারপর সবগুলোর জন্য ইউজ করি আর কি, মানে হ্যাঁ হ্যাঁ রাইট। তাহলে স্যার সবগুলোর জন্য একটাই আর কি। মানে এটা তো আমরা শিওর নাকি সবাই যে এটা কিন্তু এমন না যে স্যাম্পল 1 এর জন্য প্যারামিটার এক ধরনের, স্যাম্পল 2 এর জন্য এক ধরনের প্যারামিটার, এটা কিন্তু কিছু হলো না। আমার একটা নেটওয়ার্কে কিছু ফিক্সড প্যারামিটার থাকবে, ট্রেনিং করার মাধ্যমে আমরা প্যারামিটারগুলোকে আপডেট করব। আপডেট করার পরেও কিন্তু সেটা ফিক্সড, যে ঠিক আছে আপডেট করে এই ভ্যালু আসছে, এগুলো নিয়ে আমরা এখন কাজ করব। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জানি না বোঝা যাচ্ছে কিনা, অনেকে আমি কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে না অনেকে কনফিউজড। কনফিউজ হলে কি নিয়ে কনফিউজ হবে বলতে হবে, কিন্তু না বললে নিজেরা তো শিখতে পারবেন না, কোর্স সামাই করা হবে কিন্তু একটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কিছু কোশ্চেন করে ধরে বোঝা যাবে যে আসলে কি পরিষ্কার হয়েছে নাকি হয়নি, যদি কেউ পানিকে পানি সব হয়ে যাবে তখন। আচ্ছা আপনার উত্তর দেন আমার কোশ্চেনের। প্রথম কোশ্চেন হচ্ছে যে এই যে 32টা প্যারামিটার এখানে যে আছে, আমি যখন ট্রেনিং করব তখন কি প্যারামিটার ভ্যালুগুলো সেম থাকবে না চেঞ্জ হবে আস্তে আস্তে? চেঞ্জ হবে। 32টা তো চেঞ্জ, মানে একটার সাথে আরেকটা সেম হবে না আর কি, চেঞ্জ। আপনি তো কোশ্চেনই বোঝেন নাই। 32টা যে একটা সাথে একটা চেঞ্জ হবে না, সেম হবে না সেটা তো আমি জানি, আচ্ছা কিন্তু আমি বলতেছি যে প্যারামিটারের যে ভ্যালুগুলো মানে মনে করেন W1 W2 হয়তো W32 পর্যন্ত আছে, এই ভ্যালুগুলো কি সেমই থাকবে? মানে এই ভ্যালুগুলোর মান, এই ভ্যালুগুলো শুরুতে যেমন ছিল ট্রেনিং শেষেও কি একই থাকবে নাকি চেঞ্জ হবে? মানে মনে করেন W1 শুরুতে ছিল 5, ট্রেনিং শেষেও কি 5ই থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে স্যার। চেঞ্জ হবে না, কে কে বলেন আমাকে, আমাকে একটু বলেন আগে, চেঞ্জ হবে না ভাবছেন দেখে। হ্যালো, জি স্যার শুনতেছি। মানে চেঞ্জ কি হবে নাকি হবে না এটা আগে দেখেন কিন্তু ভালো মতো। হ্যালো, জি স্যার। কি মনে হয় চেঞ্জ হবে নাকি? ট্রেনিং করার পর কি হবে, চেঞ্জ হবে ভ্যালুগুলো? স্যার চেঞ্জ হবে স্যার। স্যার চেঞ্জ হবে স্যার। আচ্ছা কেন চেঞ্জ হবে? স্যার যে ট্রেনিং করছেন এই কারণে। হ্যাঁ ট্রেনিং করা মানে কি? ট্রেনিং করা মানে স্যার আপনি তো একটা
মানে আমরা তো বেস্ট একটা ভ্যালু বের করতেছি প্যারামিটার বেশ একটা ভালো বের করছি, রাইট, এক্স্যাক্টলি। তার মানে ট্রেনিং করা মানে হচ্ছে আমার প্যারামিটারের কিছু ভালো ভালো বের করা, যার জন্য আসলে আমার ক্লাসিফিকেশনটা কারেক্টলি আমি করতে পারি, ঠিক আছে? তার মানে ভ্যালুগুলো অবশ্যই চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ হইলো, চেঞ্জ হওয়ার পরে মনে করেন 32টা প্যারামিটারেরই কিছু ভ্যালু আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন মনে করেন আমার স্যাম্পল ওয়ানকে আমি আমার মডেলের মধ্যে দিয়ে পাস করাবো। তো মডেলের যে 32টা প্যারামিটার ছিল, যেটা বের করে নিয়ে আসছি ট্রেনিং থেকে, এখন কি সেটা কোনো চেঞ্জ হবে? আর না স্যার, না, ওইটা চেঞ্জ হবে না। ES2 কে আমি আবারও আমার মডেলের মধ্যে দিয়ে পাস করালাম। আমি ট্রেনিং এর ফলে যে প্যারামিটার পাইছি, এটা কি কোনো চেঞ্জ হবে এখন? আর না না স্যার। স্যার। কোনো চেঞ্জ হবে না। এটা ক্লিয়ার হচ্ছে এই বিষয়টা? জি স্যার, এখন clear। জি স্যার। ক্লিয়ার তো নাকি পুরোপুরি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এখন আমরা লেয়ার ওয়ানটাকে আরেকটু মানে ক্লোজ আপে দেখি। এটুকু যেহেতু বুঝতে পারছি, এইগুলো হচ্ছে আমার ইনপুট ফিচার, মানে লেয়ার 0, এটা আমার লেয়ার 0, আর এটা হচ্ছে আমার লেয়ার 1। লেয়ার 1 এ কি হচ্ছে? লেয়ার 1 এ আমি ধরলাম যে আমার প্রথম নোডটার জন্য আমি ধরলাম আমার ওয়ার্ডগুলো হচ্ছে W11, W12, W13, W14, আর উপরে 1 দেওয়া আছে, কারণ হচ্ছে লেয়ার 1 এটা, এই কারণে 1 দেওয়া আছে, ঠিক আছে? আর গুণ হচ্ছে হলো আপনার x1, x2, x3, x4। যদি আপনি বায়াস চিন্তা করেন, যে বায়াসটাও থাকবে, তাহলে V1 টা এখানে আসবে। তাই আমি আপাতত বায়াস ইগনোর করতেছি, মানে ডাইমেনশন লেখার সময়, এজন্য ওটা চিন্তা করার দরকার নেই। এখানেও সেম ভাবে হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভেশন মানে হবে আর কি 21, 22, 23, 24 এবং V2, যেহেতু এটা হচ্ছে সেকেন্ড নোড, এবং লেয়ার 1 যেহেতু, এই জন্য 1 দেওয়া আছে এখানে, এই যে 1 দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা ভালো মতোই জানি যে আমরা কি করি, আমরা কি সরাসরি এইভাবে যোগ করে আউটপুট দিয়ে দিই, নাকি আমরা একটা সিগময়েড বা এভাবে কিছু ইউজ করি? কি করি আমরা? সিগময়েড ইউজ করি। তো সিগময়েড আসলে ইউজ করি, এই কথাটা আমি বলবো না এখন। আর এখন আমরা বলবো হচ্ছে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি। কি বলবো আমরা এখন? অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি। আমরা আজকে আসলে 5 ধরনের অ্যাক্টিভেশন ফাংশন দেখবো সর্বমোট। 5 ধরনের না, আসলে 6 ধরনের দেখবো। তো এই জন্যই আসলে বলতেছি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, কারণ হচ্ছে এগুলার যে কোনো একটা ইউজ করা সম্ভব। তো এটা আমরা আসবো একটু পরে। আচ্ছা, এভাবে আসলে আমার আলটিমেটলি 3টা ভ্যালু চলে আসবে। এটা আপনারা নিজেরা ফিল আপ করবেন, এটার জন্য ফাঁকা রেখে দিচ্ছি। এখন বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে লেয়ার 1। আচ্ছা, লেয়ার 1 আমি বুঝলাম তাহলে। আর লেয়ার 2 ও সেম। লেয়ার 2 এর জন্য হচ্ছে আমার লেয়ার 1 থেকে সবকিছু আসবে, এই জন্য এখানে আপনার এই যে L1 উপরে A1 দেওয়া আছে, লেয়ার 1, এটা হচ্ছে লেয়ার 1। আর এই L1 মানে L11, L21, L31, এটা আসলে কি? এটা হচ্ছে এই যে এখান থেকে বের হলো না, এই যে এটা হচ্ছে L11, ঠিক আছে? এটা হচ্ছে L কি 21, আর এটা কি? এটা হচ্ছে L31। এটাই এখানে আবার লেখা হয়েছে, কথা বোঝা যাচ্ছে না? জি স্যার। এই যে এই তিনটে। তো এখানে আমি জাস্ট শর্ট চিহ্ন দিলে তাহলে বুঝতে সুবিধা হবে যে এখানে একটা করে ভ্যালু সবগুলো পাস হচ্ছে পরবর্তীতে। এখন তাহলে এইখানে যদি আমি চিন্তা করি, এখানে হচ্ছে এই নোডের মধ্যে কি থাকবে? W11, W12, W13, কারণ 3টা ওয়েট, এবং এটা যেহেতু লেয়ার 2, কাজেই আমি 2 দিছি এখানে উপরে 2, ঠিক আছে? লেয়ার 2 এর জন্য এটা। এবং এখানে হচ্ছে L11, L21, L31, কারণ হচ্ছে এই আগের লেয়ার থেকে আসতেছে এই গ্রুপগুলো। এই প্রথম লেয়ারে দেখেন, প্রথম লেয়ারে কিন্তু সেটা হচ্ছে X1, X2, কারণ হচ্ছে ইনপুট লেয়ার থেকে আসতেছিল। কিন্তু এই লেয়ারে হচ্ছে কি L1, L2, কারণ হচ্ছে এটা লেয়ার 1 থেকে আসতেছে, ঠিক আছে? এই সেকেন্ড নোডেও সেম, সেকেন্ড নোডেও হচ্ছে আপনার ওই W21, W2, W23 হবে, এবং 2 দেওয়া আছে উপরে সুপারস্ক্রিপ্ট হিসাবে, কারণ হচ্ছে এটা হচ্ছে লেয়ার নাম্বার 2। তাহলে আমরা কি বুঝতে পারতেছি এই বিষয়টা ক্লোজ আপে দেখার পরে যে কি হচ্ছে এখানে? জি স্যার। এখন ক্যালকুলেশন আমি আগেই বললাম, অনেক ক্যালকুলেশন এখানে হয়ে যাচ্ছে আসলে, যেটা কিনা আসলে খুবই দুর্বল ব্যাপার হয়ে দাঁড়াবে আপনাদের জন্য যদি আপনারা ম্যাট্রিক্স ইউজ না করেন। অবশ্যই আমরা ম্যাট্রিক্স ইউজ করবো, এবং সেটাই আমরা এখন দেখবো যে ম্যাট্রিক্সটা আসলে কিভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে? নাও থিঙ্ক অফ দিস ক্যালকুলেশনস অ্যাজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনস। সেটা আমরা দেখি এখন কিভাবে। সরি, এক মিনিট। হ্যাঁ, সেটা আমরা দেখি যে কিভাবে আসলে সেই জিনিসটা হচ্ছে, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমেই আমরা আসবো হচ্ছে L1 এ আসি প্রথমেই আমরা। তো L1 টা কি? L1 হচ্ছে যে এইটা, তাই না? L1 হচ্ছে যে এইটা,
L1 আউটপুট কয়টা আসে? 3টা। 3টা আসে, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি যে আসলে কি আমরা 3টা আনতে পারি কিনা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে। এই যে আই মানে হচ্ছে ইনপুট, ঠিক আছে, ইনপুট লেয়ারটা হচ্ছে আই এর ডিমেনশন যে 1 into 4 ছিল, এটা সবার মনে আছে নাকি? জি স্যার। জি স্যার। এই যে একদম শুরুতেই এখানে দেখাইছিলাম যে 1 into 4, এই যে 0 1 into 4। আমি যদি 1 into 4 কে আমার ওয়েট ম্যাট্রিক্স 4 into 3 দিয়ে মাল্টিপ্লাই করি, আচ্ছা অনেকের হয়তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মনেই নেই যে কি যে আসলে এটার মানে বিষয়টা কি, সেটা একটু সবাই দেখে নেবেন। আমার এখানে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স m into n মনে করেন দেওয়া আছে, এটার সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে একটা ম্যাট্রিক্স মনে করেন n into l কে, তাহলে অ্যান্সারটা কি আসবে? তাহলে অ্যান্সার যে অ্যান্সারটা আসবে সেটা ডিমেনশন কত হবে? m into l। m into l। সবাই কি বোঝেন এই জিনিসটা? এটা কিন্তু বুঝতে হবে আসলে, কিন্তু ঠিক আছে, এটা অবশ্যই সবাইকে বুঝতে হবে যে দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় এবং গুণ করলে আসলে ডিমেনশন কত হয়। কারণ এটা হচ্ছে একটা এসএসসি জিনিস, কারণ এটা আমি কিন্তু আবার পড়াবো না। আচ্ছা, এবং দুটো ম্যাট্রিক্স গুণ করতে হলে অবশ্যই এই দুটো ডিমেনশন সমান হতে হয়, এটা কি আমরা জানি সবাই? জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে একটু দেখেন যে 4 এবং 4 সমান, কাজে গুণ করা সম্ভব, এবং গুণ করলে কি আসবে? 1 into 3 আসবে, 1 into ঠিক 3 আছে। আসবে। তাহলে আমার আলটিমেটলি কয়টা আউটপুট আসলো এখানে একটু বলেন আমাকে? 3টা আসলো? 1 into 3 আসছে, কিন্তু 3টা আসছে, রাইট, 1 into 3 আসছে। আচ্ছা, এইবার তাহলে আমরা একটু দেখি যে আসলে L2 এর ক্ষেত্রে কি আসবে। L2 এর ক্ষেত্রে আউটপুট কয়টা আসে? 5টা আসে না? জি স্যার। জি স্যার। তো L2 এর ক্ষেত্রে কি হবে? L2 এর ক্ষেত্রে হবে হচ্ছে L1 মানে হচ্ছে 1 into 3, মানে এই যে L1 থেকে তো আসবে, তাই না? ইনপুটটা L1 থেকে তো আসবে। জি স্যার। কাজে L1 এর 1 into 3 এর সাথে গুণ হবে কি? আমার যে W2 আছে সেটা 3 into 5 ওয়েট ম্যাট্রিক্স, কারণ আমরা জানি যে L2 ওয়েট ম্যাট্রিক্সের সাইজ কত ছিল? L2 এই যে 3 into 5, ঠিক আছে। তো এই যে 3 into 5 এখানে আমি দিলাম, তাহলে 3 আর 3 কি মিলছে? জি স্যার। তাহলে আনসার কত আসবে? 1 into 5 আসবে, ঠিক আছে। এই যে 1 into 5, এই যে আপনি যে বলছিলেন যে 5টা আউটপুট দরকার, এই যে 5টা আউটপুট আসছে, ঠিক আছে তো নাকি? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আরেকটু সামনে আগে এবার আউটপুট লেয়ারে চলে আসি। আউটপুট লেয়ারে আসলে আউটপুট লেয়ারে ইনপুট হচ্ছে লেয়ার 2, ঠিক আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এবং আউটপুট লেয়ারের ওয়েট ম্যাট্রিক্সের সাইজ কত? 5 into 1, সেটা আমরা জানি। তাহলে কি হবে আলটিমেটলি? তাহলে হবে হচ্ছে যে L2 1 into 5 ক্রস W3 5 into 1, ঠিক আছে। জি স্যার। যদি এটা হয় তাহলে কি হবে আলটিমেটলি? 5 মিলে গেলে এটা আনসারটা কি আসবে? 1 into 1 আসবে। তাহলে এই 1 into 1টাই কি আমার আউটপুট। আউটপুট, এবং এখানে দেখেন আউটপুট একটাই আসতেছে, এই যে 1 into 1। কথা কি ক্লিয়ার নাকি? দেখেন কোনো ভেজাল আছে কথার মধ্যে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটু আসি। প্রথমেই বলছিলাম যে এখানে 1 এর তাৎপর্য হচ্ছে 1 হচ্ছে স্যাম্পল 1। এখন আমি এখানে 1 চিন্তা করব না, আমি চিন্তা করবো হচ্ছে এখানে ব্যাচ সাইজ নাম্বার অফ স্যাম্পল আমি একবারে দিব। ব্যাচ সাইজ আমি ধরলাম কত? 64, কথা ঠিক আছে। ব্যাচ সাইজ যদি 64 হয় তাহলে এখানে কত হবে? 64 into 4 হবে, রাইট? জি স্যার। আচ্ছা, এবার আমরা এগুলো একটু মুছে তারপর আমি দেখাচ্ছি এখানে। ঠিক আছে, আচ্ছা এবার দেখাই। তাহলে এখানে তাহলে কত হবে? আই এর মান 64 into 4 নাকি? জি স্যার। তাহলে গুণফলটা কি হবে? 64 into 3। আচ্ছা, তাহলে এখানে কি আসবে? তাহলে এখানেও আসবে 64 into 3, তাহলে এখানে আসবে কত? 64 into 5, 5। তাহলে এখানে আসবে কত? 64 into 5, তাহলে এখানে কত আসবে? 64 into 1। এর মানে কি? 64টা এর মানে হচ্ছে 64টা স্যাম্পলের প্রত্যেকটা জন্য কটা করে আউটপুট আসছে? একটা করে। একটা একটা করে। বুঝা যাচ্ছে বিষয়টা? ঘটনা বুঝছেন ঘটনাটা? জি স্যার। জি স্যার। আপনাদেরকে একটা কথা আমি পূর্বে বলছিলাম এআই ল্যাবে, নামপাই অ্যারে আমরা কেন ইউজ করি? নামপাই অ্যারে বা নামপাই ম্যাট্রিক্স আমরা ইউজ করি কারণ হচ্ছে এরা জিপিইউ ইউজ করতে পারে, এবং নামপাই অ্যারে ইউজ যদি আপনি করেন এবং আপনার কাছে জিপিইউ অ্যাভেলেবল থাকে এনাফ, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রান টাইম কত?
বুঝছেন? হ্যালো, স্যার আরেকবার প্রশ্ন করা যাবে? আমি প্রশ্নটা আবার করি। আমার আমার কাছে মনে করেন জিপিইউ আছে, মানে হচ্ছে আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারফর্ম প্যারালাল প্রসেসিং, ঠিক আছে? এবং আমার কাছে নামপাই অ্যারে আছে, মানে আমি নামপাই অ্যারে দিয়ে সবকিছু করতেছি। তো আপনি যদি জিপিইউ ইউজ করেন সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রান টাইম কত? নর্মাল তো রান টাইম বিগো এন কিউব, এটা আমরা জানি, কিন্তু জিপিইউ ইউজ করলে রান টাইম কত হয় বলছিলাম ক্লাসে, এটা মনে নেই নাকি? না স্যার মনে নেই। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণে কি হয়? এখানে সব এলিমেন্ট কি হয়, এখানে সব এলিমেন্ট সাথে গুণ হয়ে হয়ে যোগ হয়, মনে আছে এটা নাকি? এটা তো মনে আছে। জি স্যার। আবার এটার সাথে আবার এইটার এই সবগুলো এলিমেন্ট গুণ হয়ে হয়ে কি হয়, যোগ হয়। এখন এই দুটো গুণ, মানে এই গুণটা, মানে এই ডট গুণটা এবং এই ডট গুণটার মধ্যে কোনো সম্পর্ক আছে, মানে কোনো মানে এদের সাথে কোনো ডিপেন্ডেন্সি আছে এদের মধ্যে কোনো? না স্যার। আমার মতো বলেন কিন্তু। আবার মনে করেন যে এটা এই যে ইন্ডেক্স এর ওটা আছে, এর সাথে যখন গুণ করবো অন্য কোনো পার্টিকুলার কলামকে, এই দুটো গুণের মধ্যে গুণের সাথে কি মানে এই উপরের যে গুণগুলো আমি করলাম এর কোনো ডিপেন্ডেন্সি আছে? না স্যার। না স্যার। তার মানে মনে করেন যে আমার ম্যাট্রিক্স যদি 100টা রো থাকে এবং 100টা যদি কলাম থাকে, আমার ম্যাট্রিক্সে যদি 100টা রো এবং 100টা কলাম থাকে, তাহলে আমি কি করব? আমি 100 ইন্টু 100 টাইপের যে অপারেশন গুলো আছে আমি যদি বিভিন্ন লোককে দিয়ে দিই যে ঠিক আছে, আমি লোক নাম্বার 1 কে একটা বললাম যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি এই যে এই দুটার তুমি ডটগুণটা করো। লোক নাম্বার 2 কে বললাম তুমি এইটা আর এইটা ডটগুণ করো। লোক নাম্বার 3 কে বললাম তুমি এইটা আর এইটা ডটগুণ করো। আমি এরকম করে বিভিন্ন জনকে বিভিন্ন টাস্ক দিয়ে দিলাম। এটা কি প্যারালালি করা পসিবল নাকি পসিবল না? স্যার পসিবল। প্যারালালি করা অবশ্যই পসিবল এটা। তাহলে রান টাইম কত হবে প্যারালালি করতে পারলে? মনে করেন সবগুলো করে যদি প্যারালালি করি, একদম প্যারালালি সিকোয়েন্সিয়ালি, তাহলে রান টাইম কত হবে? 1 হবে স্যার, অর্ডার 1। অর্ডার অফ 1 তো হবে না, কারণ হচ্ছে এটা তো অর্ডার অফ n হবে, কারণ হচ্ছে এইটা হবে। এইটা এটাকে আপনি যখন গুণ করবেন, আপনি একটা চিন্তা করেন, জাস্ট চিন্তা করেন যে এই রোটা আর এই কলামটা আপনি গুণ করতেছেন, তাহলে আপনাকে এই এলিমেন্ট গুণ করতে হবে, এই এলিমেন্ট গুণ করতে হবে, এই এলিমেন্ট গুণ করতে হবে, মাল্টিপ্লাইটা করে তারপর যোগ করতে হবে। এটা তো আপনাকে এটা তো ডিপেন্ডেন্সি আছে, মানে একটারও একটা কলামের মধ্যে ডিপেন্ডেন্সি অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। মানে মনে করেন যে এটা আপনি দিয়েছেন হচ্ছে লোক নাম্বার 1 কে, তো লোক নাম্বার 1 কে তো এই পুরো কাজটা করতে হবে নাকি? সে তো আর বলবে না যে না এই গুণগুলো তুমি আরো কয়েকজনকে দিয়ে দাও, এটা তো সম্ভব না। না স্যার। স্যার বুঝতে পারছি। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে? রোতে n সংখ্যক এলিমেন্ট আছে, কাজে আলটিমেটলি রান টাইম হবে হচ্ছে বিগ n। এগুলো কিন্তু এই লেভেলে বুঝতে হবে, ঠিক আছে? কারণ এই লেভেলে এসে যদি এগুলো না বোঝেন এত সহজে, তাহলে কিন্তু খুব রাফ হবে কিন্তু পরবর্তীতে, কারণ এগুলো হচ্ছে সিম্পল একদম ম্যাথ। হ্যাঁ, তো বিগ এন রান টাইম হবে। কাজেই হচ্ছে আমি যে বারবার বলছি এএলএম এ যে আপনি নামপায়ার ইউজ করেন। এই দেখেন নামপায়ার আমি যদি না ইউজ করতাম, প্রত্যেকটা অপারেশনের রান টাইম কত লাগতো? আমার বিগ এন কিউব লাগতো, কিন্তু এখন কত হবে রান টাইম? এন বিগ এন হবে, যেখানে আসলে কোনো ব্যাপারই না, চোখের নিমিষে সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এই জন্যই আমরা আসলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করে থাকি এবং ম্যাট্রিক্স আকারেই করে থাকি। এবং আপনাদেরকে আমি যেটা উপদেশ দিব যে আপনারা, আমি যদিও এটা শিখাচ্ছি কারণ ল্যাব এখানে ওরকম নাই, টেনসরফ্লোটা আপনারা শেষ হবে সবাই একটু। হ্যাঁ, টেনসরফ্লো 2.0, তো এখানে লিখতে সমস্যা, এখানে লিখি টেনসরফ্লো 2.0 অথবা প্লাস, মানে হচ্ছে 2.4টা মনে হয় এখন অ্যাভেলেবল। এটা অবশ্যই সবাই একটু শিখে ফেলেন আর কি। হ্যাঁ, দিয়ে সুস্থে প্রত্যেক টপিক আমি যখন পড়াবো তখন, যেমন আমি কিছুদিন আগে পড়াচ্ছি হচ্ছে লজিস্টিক ইরিগেশন, তো আপনারা ওটা একটু দেখে নিতে পারেন যে টেনসরফ্লো 2.0 দিয়ে গেলে ইনক্লুড করে। তো আমি যেটা বলবো যে আপনারা একটা ফুল টিউটোরিয়াল দেখতে পারেন, একদম টেনসরফ্লো 2.0 একদম ফুল একটা কোর্স, বা ছোটখাটো একটা, মানে ইউটিউবে অসংখ্য কোর্স অ্যাভেলেবল। এটা হচ্ছে লাইব্রেরি জাস্ট, তো লাইব্রেরি শিখতে খুব কঠিন কিছু হওয়ার কথা না, যদি আপনি কনসেপ্ট বোঝেন। তো এটা আপনারা শিখে নিতে পারেন, আমার মনে হয় আপনাদের অনেক কাজে দিবে এটা মেশিন লার্নিং করার জন্য, ঠিক আছে? তো অনেকে কেরাস শিখে, আবার তো কেরাস এখন আলাদা 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 বলে কিছু নাই আসলে, কেরাসটা এখন টেনসরফ্লো 2.0 এর মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? আবার অনেকে আছেন যে না, অনেকে আবার পাইটর্চ পছন্দ করেন। আমি যদি পাইটর্চ করাটা পছন্দ করি না নিজে, কিন্তু পাইটর্চটা অনেক পপুলার, এটা নিয়ে এটার সাথে আমার কোনো শত্রুতা নাই করে যে আমি পছন্দ করি না।
কারণ পাইথনটা আসলে অনেক হাত পা থেকে অনেক সময়, কারণ হচ্ছে ক্লাস বেসড প্রোগ্রামিং করতে হয় ওখানে, তো এই জন্য আমার ভালো লাগে না ওটা আসলে খুব একটা। কিন্তু এটাও স্টিল ভেরি গুড, তো এটাও শিখতে পারেন। কেউ যদি মনে করেন যে না আমি টেনসরফ্লো শিখবো না, আমি পাইথন শিখবো, পাইথন শিখতে পারেন। তো এই দুইটা একটা লাইব্রেরি আমার সেখানে খুব ভালো, কারণ হচ্ছে এরা খুব পপুলার, এরা মেশিন লার্নিং এর জন্য খুবই খুবই পপুলার, এবং একদম আপনি যত কোড দেবেন মেশিন লার্নিং এর এরা এগুলো ইউজ হবে। নামপাই টেনসরফ্লো হচ্ছে মানে একদম সবখানে ইউজ হচ্ছে এগুলো, ঠিক আছে। জি স্যার। কারণ এগুলো না শিখলে আলটিমেটলি আপনাকে খালি থিওরি করতে হবে, তো খালি থিওরি করে তো আর লাভ নাই। থিওরি বুঝলেন খুব ভালো কথা, কিন্তু আপনাকে তো ইমপ্লিমেন্টেশন আসলে করতে পারতে হবে অ্যাকচুয়ালি। জি স্যার। আচ্ছা, তো এখন এটা যদি আমরা মোটামুটি ভালো মতো বুঝি, তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটার নামই হচ্ছে আসলে ফরওয়ার্ড প্রপাগেশন। যদি আমি এতক্ষণ বলে নিয়ে এই কথার ইচ্ছা করি, আমরা যা পড়ছি এতক্ষণ সেটার নাম হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। আমরা হয়তো উই হ্যাভ অ্যাকচুয়ালি ফিনিশড ফরওয়ার্ড প্রপাগেশন। আচ্ছা, তো ফরওয়ার্ড প্রপাগেশন তাহলে কি বলেন তোমাকে, কি বোঝাবে একটু ফর্মালি? আমরা ফরওয়ার্ড প্রপাগেশন বলতে কি বুঝি তাহলে এক কথায়? স্যার একটা স্যাম্পল গুলো ফিচার থেকে আউটপুট বের করা আর কি। রাইট, একদম একদম সুন্দর অ্যান্সার, একদম ক্লিয়ার অ্যান্সার, যে আমি একটা স্যাম্পল ইনপুট দিয়ে মডেলে আমাকে সে একটা আউটপুট দিবে। ইনপুট থেকে আউটপুট বের করার যে প্রসিজিওর সেটাই হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন, আর কোনো কিছু এটা না আসলে। আচ্ছা, তো এটা যদি আমরা বুঝি মোটামুটি, তাহলে আমরা অ্যাক্টিভেশন ফাংশনে চলে যাই। আমরা আসলে অ্যাক্টিভেশন জাস্ট দিয়ে যাচ্ছি এখানে। অ্যাক্টিভেশন ফাংশন আসলে কি করে না করে আমরা কিছুই দেখিনি এখন পর্যন্ত, তো এটা আমরা এখন দেখবো। উই উইল নাও সলভ দিস মিস্টারি, এবং কেন অ্যাক্টিভেশন ফাংশন দরকার সেটা আমরা দেখবো এখন। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন, মেইনলি আমাদের 5 ধরনের অ্যাক্টিভেশন ফাংশন বর্তমানে ইউজ হয়। এখানে হচ্ছে রেলু, সিগময়েড, তারপর হচ্ছে টেনএইচ, লিকিরেলু, লিনিয়ার, এই 5 ধরনের ইউজ হয় মেইনলি। তো আমি আগে প্রতিটা অ্যাক্টিভেশন ফাংশন আপনাদেরকে দেখাই নিই আগে, তারপর কেন আসলে রেলু মোস্ট পপুলার সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো আসেন তাহলে আমরা দেখি অ্যাক্টিভেশন ফাংশন গুলো। তো এখানে দেখেন কিছু ছবি দেওয়া আছে, এই সব কিছু কিন্তু আপলোড করা আছে অলরেডি আপনাদের গুগল ড্রাইভে, কাজে এগুলো নিয়ে কোনো টেনশন নাই। আমি একদম সিম্পল থেকে শুরু করি, আমার মনে হয় সবচেয়ে সিম্পল হচ্ছে লিনিয়ার। মাশাআল্লাহ, আমার তো অনেক সময় ছিল আপনার দেখি। হ্যাঁ আসলে এটাকে বুঝি আগে। আচ্ছা, প্রথমে হচ্ছে লিনিয়ার। তো লিনিয়ার কি করে আসলে? লিনিয়ার মানে হচ্ছে fx ইকুয়াল টু ax, এই হচ্ছে লিনিয়ার, আর কিছু না। অথবা আপনি মনে করতে পারেন যে ax প্লাস b, এটাও হতে পারে। এটা বোঝা যাচ্ছে তো নাকি? এক্স মনে করেন যে আমি একটা অ্যাক্টিভেশন ফাংশন যেটা হচ্ছে লিনিয়ার, সেখানে যদি এক্স ইনপুট দেই, তাহলে সেটাকে আউটপুট হিসেবে দিবে হচ্ছে a ইনটু এক্স বা ax প্লাস b, যেখানে a আর b দুটাই কি কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। a আর b দুটাই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো তাহলে সেটা একটা লাইন হবে আলটিমেটলি। তো এই হচ্ছে সেই লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনের গ্রাফ, মানে এটা হচ্ছে এক্স আর কি, এখানে এক্স এর বসে আমি এক্স এর প্লট। লিনিয়ারটা মানে খুবই সিম্পল এবং খুবই ডাউন একটা ফাংশন। এটা কিন্তু ইউজ হয়, কিন্তু মানে এটা কিন্তু উড়া দেওয়ার মতন না। স্পেশালি আপনি যখন রিগ্রেশন করবেন, এটা আমি একটু পরে বলবো একটু করে, কারণ আমি এখন। আচ্ছা, একটা ভালো কথা বলি, এখন যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে হিডেন লেয়ারের জন্য, কিন্তু হিডেন লেয়ার মানে তো বুঝছেন নাকি, মাঝখানে গুলোর জন্য। জি স্যার। ঠিক আছে, এগুলো হিডেন লেয়ারের জন্য। কিন্তু আপনার হিডেন লেয়ারের জন্য যদিও বলতেছি এটাকে, আমাদের আউটপুট লেয়ারের জন্য আবার ডিফারেন্ট টাইপ অফ কিছু ফাংশন ইউজ করা হয়, সেগুলো আমরা একটু পরে দেখবো। কিন্তু এটা হিডেন লেয়ারের জন্য মেইনলি। আর হিডেন লেয়ারের জন্য একটু বলেন তো সবচেয়ে আনপপুলার ফাংশন কোনটা, এগুলোর মধ্যে কোনটা হতে পারে সবচেয়ে আনপপুলার? সবচেয়ে আনপপুলার হচ্ছে লিনিয়ার। এটা আসলে অলমোস্ট কেউ ইউজ করে না, কারণ হচ্ছে যে লিনিয়ার ইউজ করে কোনো লাভ হবে না আসলে তেমন। কেন লাভ হবে না সেটা আমরা একটু ব্যাখ্যা করবো, আমি এখানে আসবো সেটার জন্য, এটা একটু বলবো, সমস্যা নেই। তার আগে সবগুলো আগে দেখে নিই। এরপরে আসবে হচ্ছে আপনার রেলু, যেটা সবচেয়ে বেশি পপুলার। কেন পপুলার এটা আমি একটু পরে আলোচনা করবো, আমি আগে ফাংশন দেখাই দিই। এই হচ্ছে রেলু। রেলু মানে কি? যদি আপনি সেখানে নেগেটিভ ইনপুট দেন, মানে আপনার এক্স এর মধ্যে নেগেটিভ হয়, তাহলে সে কি করবে, নেগেটিভটাকে ধরে জোর করে 0 বানায় দিবে। অর্থাৎ বোঝা যাচ্ছে? আর যদি আপনার এক্স এর মান পজিটিভ হয়, এখানে জেড দিয়ে দেখাইছে আর কি, যদি আপনার এক্স এর মান পজিটিভ হয়, তাহলে সে আসলে ভ্যালু আপনার যা আসলে তাই রাখবে। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো এটাই হচ্ছে রেলু অ্যাক্টিভেশন ফাংশন, খুবই সিম্পল
একটা পিসওয়াইজ লিনিয়ার ফাংশন, এটা অ্যাকচুয়ালি পিসওয়াইজ লিনিয়ার তো অবশ্যই বোঝেন তো সবাই নাকি পিসওয়াইজ লিনিয়ার জিনিসটা কি। মানে হচ্ছে দুইটা লাইন দুইটা বা তিনটা লাইনকে আমরা আসলে জোড়া লাগায় একটা ফাংশন বানাচ্ছি এখানে, ঠিক আছে। জি তো এই হচ্ছে আপনার রেলু। এরপর হচ্ছে সিগমারটা আপনারা দেখছেন অলরেডি, এটা দেখানোর কিছু নাই, এটা আমি অলরেডি দেখাইছি, আপনার দেখে মনে আসছে নাকি সিগমার যে জি স্যার 0 থেকে 1 এর মধ্যে স্কুইজ করে নিয়ে আসে। আচ্ছা, এটা দেখাইছি অলরেডি। আর tan ইজ ভেরি সিমিলার টু সিগময়েড, বাট একটাই পার্থক্য যে এই হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে করে না এখন আর, সেবার হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। tan ইজ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে স্কুইজ করে নিয়ে আসে। আচ্ছা, লাস্ট হচ্ছে লিকি রেলু। লিকি রেলু ইজ সিমিলার টু রেলু, বাট একদম পুরোপুরি সিমিলার না। যেগুলো হচ্ছে 0 হচ্ছে ছোট সেগুলোকে সে একটু চেঞ্জ করে, ঠিক আছে। যেগুলো 0 হচ্ছে ছোট সেগুলোকে সে একটু চেঞ্জ করে, সে হচ্ছে 0.1 দিয়ে গুণ করে দেয় সেটাকে, ঠিক আছে। এটা মানে আসলে আপনি একটু চিন্তা করে দেখতে পারেন এই জিনিসটা মানে কি। এই জিনিসটা মানে আসলে যা বললাম তাই আসলে 0.1 ইন্টু ম্যাক্স 0.1 ইন্টু এক্স কমা এক্স। আচ্ছা, আমি একটু দেখাবো এই জিনিসটাকে। কমা এক্স, আচ্ছা চার্জ কি অবস্থা, হ্যাঁ। আচ্ছা, তো মনে করেন এক্স এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তাহলে কি আসবে, তাহলে আলটিমেটলি এক্স এর ভ্যালু 5 হলে আমাকে একটু বলেন তো। ম্যাক্স 0.5 কমা কত, 5 তাহলে তাহলে কত হবে অ্যান্সারটা? 5। 5 হবে। তার মানে হচ্ছে যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য, খেয়াল করেন, যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য অথবা 0-এর জন্য যা আমি ইনপুট দিব সে তাই কি করবে, তাই আউটপুট দিবে আমাকে। দেখেন ছবিতে এটা কিন্তু তাই হয়েছে, ইনপুট যা আউটপুটও কি সেটাই। জি স্যার। কিন্তু ধরেন এখানে আছে -5, তাহলে এখানে থেকে -0.5, এখানে থেকে -5, বড় কোনটা? 0.5 -0.5, এটা হচ্ছে বড়। তাহলে সে আপনাকে কি আউটপুট দেবে? -0.5 সে আপনাকে আউটপুট হিসেবে দিবে। তার মানে হচ্ছে আপনার গ্রাফটা এই জন্য এখানে উপরের দিকে উঠে গেছে, এখানে দেখছেন, খেয়াল করছেন, বুঝছেন এখানে জিনিসটা। জি স্যার। তার মানে নেগেটিভ হওয়ার জন্য সে আসলে 0.1 দিয়ে গুণ করে সে আউটপুটটা আপনাকে আসলে দিবে। তো এটা কি আসলে এভাবে ফাংশন আকারে প্রকাশ করা যায়? এটা তো ক্লিয়ার নেবি নাকি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, স্যার তাহলে এটা 0.1 দিয়ে কেন গুণ দিচ্ছে? এই কেন উত্তর আমি এখন দিচ্ছি, দাঁড়ান কেন উত্তর আসতেছি। আমি আগে ফাংশন দেখাই দিচ্ছি, পাঁচটা ফাংশন সবাই বুঝছেন তো নাকি এমনিতে আর কিভাবে আসতেছে এটা। জি স্যার। মানে ফাংশনের চেহারা আমরা বুঝছি মোটামুটি নাকি। আচ্ছা, এখন কেন কোনটা ইউজ করে বা আসলে আদৌ কেন ইউজ করা হয়, মানে অ্যাক্টিভেশন দরকারটা কি, আমার প্রশ্ন হচ্ছে বোঝা সেটা যে আমি কেন অ্যাক্টিভেশন ইউজ করবো। আমি সহজ সিম্পল কথা হচ্ছে আমি এখানে গুণ করবো ওয়েট দিয়ে ব্যাস আমার কাজ শেষ যাবে। অ্যাক্টিভেশন ইউজ করার দরকারটা কি? স্যার অনেক বড় হবে। অনেক বড় হবে কেন? বড় হওয়ার জন্য না, আরো ভালো উত্তর আছে। বড় হওয়ার যে বিষয়টা আপনি বলছেন এটা কিন্তু আউটপুটের জন্য প্রযোজ্য। মাঝখানে বড় হলে আসলে কোনো সমস্যা নেই, আমার মাঝখানে বড় হলে আসুক, কেন এখানে বড় হবে না? আপনি দেখেন এই যে আমি যে বলছি রেলুতে এখানে তো বড় হবে। আমার যদি এক্সট্রা ভ্যালু আসে হচ্ছে 1 লাখ, তাহলে 1 লাখই তো রাখতেছে, এটি ছোট করতেছে না, করতেছে না ছোট। একমাত্র আমার সিগময়েড এবং tan h এরা হচ্ছে কি করতেছে, এরা স্কুইজ করতেছে, এটা আমি মানলাম। tan h কি করছে, এরা স্কুইজ করতেছে। কিন্তু বাদ বাকি যেগুলো আছে যেমন হচ্ছে আপনার রেলু, লিকি রেলু, এমনকি রেলু তো আমি বললাম যে সবচেয়ে পপুলার, এরা তুমি স্কুইজ করতেছে না, এরা কি করতেছে এক্সট্রা পজিটিভ হলে যা আছে তাই রাখতেছে, ঠিক না? কাজেই আপনার ভ্যালুটা বড় হবে, এটা আসলে মেইন মোটিভেশন না। মেইন মোটিভেশন কি সেখানে আমরা একটু আসি। প্রথমে একটা ছোট বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটা আমার এখন মনে পড়লো, এটা একটু বলে দিই। এই যে আমি যে বলতেছি যে L1টা আমি তৈরি করলাম, এটা তৈরি করার পর একটা ছোট কাজ করতে হবে। এই অ্যাক্টিভেশন পার্টটা কিন্তু আমি বলে নেই, আর অ্যাক্টিভেশন পার্টটা কিভাবে করবো আমি, তাই না? এই যে ম্যাট্রিক্সটা আসলো, এই পুরো ম্যাট্রিক্সের উপর আমি কি করবো, অ্যাক্টিভেশনটাকে অ্যাপ্লাই করবো। কথা বোঝা যাচ্ছে? জি তার স্যার। মানে হচ্ছে এই আউটপুট ম্যাট্রিক্সের প্রত্যেক এলিমেন্টের উপরে, এই আউটপুট ম্যাট্রিক্সের প্রত্যেক এলিমেন্টের উপরে আমি কি করবো, এই অ্যাক্টিভেশনটা আমি অ্যাপ্লাই করবো। এবং আমরা দেখছি অলরেডি নামপাই এরাতে এটা কত সোজা, মনে আছে? নামপাই এরাতে প্রত্যেক সব এলিমেন্টকে চাইলে স্কোয়ার রুট করে ফেলে একটা ফাংশন কল করি, জি স্যার। মনে আছে তো নাকি? হ্যাঁ। জি স্যার। এবং সেটা করার জন্য রান টাইম কত লাগে জিপিইউ থাকলে? মনে নেই মনে হয় এটা। আচ্ছা, আমি একটু দেখাই দিই। এই যে একটা ম্যাট্রিক্স, এখানে মনে করেন যে 9টা ভ্যালু আছে,
মনে করেন যে রেলু ফাংশনটাকে আমি এখানে অ্যাপ্লাই করব, তো রেলুকে এখানে অ্যাপ্লাই করা আর এখানে অ্যাপ্লাই করার মধ্যে কোনো ডিপেন্ডেন্সি কি আছে? না স্যার। না স্যার। কোনো ডিপেন্ডেন্সি নাই। তার মানে আমি যদি 9 জন লোককে ধরে নিয়ে আসি, আমি যদি বলি সবাই প্রত্যেকে আলাদা আলাদা করে একসাথে রেলু অ্যাপ্লাই করো এখানে, ওটা কি সম্ভব? জি স্যার। জি স্যার সম্ভব। তার মানে পুরো প্রসেসটাকে প্যারালালি করা পসিবল। তার মানে রান টাইম হচ্ছে কত? বিগো 1। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তার মানে আসলে রান টাইম অলমোস্ট নাই বললেই চলে এটার জন্য আসলে। আচ্ছা, তাহলে এখানে আসি এবার। যদি আমার এই যদি আমি অ্যাক্টিভেশন অ্যাপ্লাই না করতাম, তাহলে আমার সিম্পলি এখানে এই পার্টটুকু আসতো। এটা তো সবাই এগ্রি করি নাকি? জি স্যার। এটা কিসের ইকুয়েশন? এটা লাইনারি ইকুয়েশন না একটা? মানে আমি জানি যে লাইনারি ইকুয়েশন দেখতে এরকম না একেবারে, মানে ax plus b টাইপের, কিন্তু এটা তো টু ডিমেনশনাল। জি ax স্যার। plus b টা সেটা টু ডিমেনশনাল, জি স্যার। কিন্তু ডিমেনশন যদি আরো বেশি হয় তাহলে লাইনারি ইকুয়েশনটা তো এমন হবে না। জি স্যার। তো এখন চিন্তা করেন, মানে এটা এগ্রি করেন তো নাকি এটা যে আসলে মাল্টি ডিমেনশনাল লাইনারি ইকুয়েশন, মানে আপনার ডিমেনশন বেশি হলে লাইনারি ইকুয়েশনটা এমন হবে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন চিন্তা করেন যে এখানে মনে করেন আমি এখানে জাস্ট টু ডিমেনশনে আঁকতেছি, কারণ হচ্ছে আমার এত বড় ডিমেনশন আঁকার সাধ্য নাই আমার এজ এ হিউম্যান। তো ওয়ান মনে করছি ডিমেনশন দুটোই আছে আপাতত। তো মনে করেন যে এটা হচ্ছে আমার ক্লাস 0 আর এটা হচ্ছে আমার ক্লাস 1। তো এদের কি লাইন দ্বারা সেপারেট করা সম্ভব? মানে একটা লাইন আঁকলে সেপারেট হবে এরা নর্মালি? কি মনে হয়? আমি যদি মনে করেন এখান থেকে লাইন টেনে দিলাম, সেপারেট হয়েছে? না না স্যার। স্যার। সেপারেট হওয়ার জন্য কি লাগবে? এরকম আঁকা বাঁকা একটা লাগবে না একটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, দাঁড়ান একটা ব্লগের মধ্যে যাই। এগুলো এটা দেওয়া আছে আপনাদেরকে, এই জিনিসটাও এটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এটা বাই দ্য ওয়ে ইনকোগনিটো মোডে খুলতে হবে আসলে, কারণ তাহলে পেইড ভার্সন আপনার কাছে হবে। এটা লোড হোক। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন ছবি দেখতে পাচ্ছেন একটা এখানে, এখানে জি, এই নীল যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে মনে করেন ক্লাস 0, আর যেগুলো হচ্ছে কর্নার পয়েন্ট সেগুলো হচ্ছে ক্লাস 1 এর। এটাকে আপনি কেমনে লাইন দিয়ে সেপারেট করবেন আমাকে এখন বুদ্ধি দেন। পসিবল না স্যার। ঠিক আছে? এই কারণে আমাকে অবশ্যই নন লিনিয়ার একটা ফাংশন লাগবে ইউজ করার। বুঝা গেছে? জি স্যার। এই নন লিনিয়ারিটি অর্জন করার জন্যই আমরা আসলে বেসিক্যালি আমাদের যে হিডেন লেয়ার গুলোতে অ্যাক্টিভেশন ফাংশন সেটা আমরা ইউজ করে থাকি। এখন লিনিয়ার কেন পপুলার না বলেন তো? এরকম ক্লাস আলাদা করতে পারবেন আর লিনিয়ার। কারণ লিনিয়ার তো লিনিয়ারই, কারণ আমি তো লিনিয়ার পেয়ে গেছি অলরেডি। কারণ লিনিয়ার তো এটাই তো লিনিয়ার। তো এখন এটার উপর লিনিয়ার চালালে আর লাভ কি? কোনো লাভ তো আর নাই। এই কারণে লিনিয়ার আসলে নর্মালি ইউজ তেমন হয় না। স্যার আপনি এই এগুলো ইউজ কারণে করবেন কি আসলে। স্যার এই কারণে কি একাধিক লেয়ার ইউজ হচ্ছে, মানে এই রাইট, ক্লাস আলাদা করার জন্য? রাইট। এবং একটা প্রমাণ আছে, প্রমাণটা আমি দেখাবো না ক্লাসে, সেই প্রমাণটা হচ্ছে আপনার যত কঠিন ক্লাসিফিকেশনই হোক না কেন, যদি আপনার একটা হিডেন লেয়ারে এনাফ নোড থাকে এবং যদি সেখানে আপনি নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারেন, তাহলে সেটার ক্লাসিফিকেশন 100% অ্যাকুরেটলি করা সম্ভব। কি বললাম প্রমাণটা আমি আবার বলি। মনে করেন যে আপনার ক্লাসিফিকেশন টাস্কটা খুব কমপ্লেক্স, হ্যাঁ খুবই কমপ্লেক্স একটা টাস্ক, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি চাইলে এই টাস্কের জন্য একটা হিডেন লেয়ার ইউজ করতে পারবেন। কয়টা হিডেন লেয়ার? একটা। একটা। এখন কিন্তু একটা হিডেন লেয়ারে আপনি কয়টা নোড ইউজ করবেন, নোডের সংখ্যাটা কত সেটা কোনো লিমিটেশন দেওয়া নেই। আপনি চাইলে 1 লাখ নোড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারবেন, এটা আপনাকে অনুমতি দেওয়া আছে। তাহলে সকল ধরনের ক্লাসিফিকেশন করা সম্ভব, সেটা যত কঠিন টাস্কই হোক না কেন। ঠিক আছে? এটা একটা প্রুফ আছে, কেউ যদি চান দেখতে পারেন প্রুফটা, কিন্তু আমরা তো ক্লাসে দেখাচ্ছি না এটা। তো আমরা আসলে একটা লেয়ার কেন ইউজ করবো না তাহলে? এর কারণ হচ্ছে একটা লেয়ার ইউজ করলে আমাকে অনেক নোট দেওয়া লাগবে, যেটা কিনা আসলে আমার কমপ্লেক্সিটি অনেক বাড়ায় ফেলবে। ঠিক আছে? এই জন্য মাল্টিপল লেয়ার ইউজ করে অল্প অল্প নোট দিয়ে দিয়ে কাজ করবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে রেলু কেন পপুলার?
কারণ আমার যেটা মনে হয় দেখে সবচেয়ে বেশি নন লিনিয়ার তো আসলে সিগময়েড, তাই না? এই দুটো সবচেয়ে বেশি নন লিনিয়ার না, এটার মতো নন লিনিয়ার কি রেলু নাকি? রেলু এত নন লিনিয়ার না, এটা কি সুন্দর ঢেউ খেলানো দেখেন। জি স্যার। কিন্তু এ তো মোটামুটি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তো মোটামুটি স্টিল লাইনের মতন, এটা কি এমন আহামরি কাজ? ঠিক আছে, তো তাহলে এটা কেন ইউজ করবো তাহলে? এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে এটা ইসরো সহজ। এটা ক্যালকুলেশন সহজ না, মানে হচ্ছে হয় জিরো দিলাম না হয় যা তাই দিলাম, সব ক্যালকুলেশন এমন টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর বিষয়, যেটা কিন্তু আসলে খুব লেন একটা যুক্তি, কিন্তু তারপরেও এটাও একটা যুক্তি। আচ্ছা, আরেকটা যুক্তি হচ্ছে, এটা আরো লেন, সেটা হচ্ছে বাস্তবিক লাইফে এটা খুব ভালো কাজ করে। কথা বোঝা যাচ্ছে কি বললাম? জি স্যার। যে এটা প্রথম ডিজাইন করছে সে কিন্তু এত ভেবে চিন্তে ডিজাইন করে নাই, সে জাস্ট এমনি টেস্ট করে দেখছে যে এটা কেমন কাজ করে, নাকি হ্যাঁ এটা তো বেশ ভালো পারফর্ম করতেছে নুগুলারছে। এরপরে সে লজিকে আসছে, আচ্ছা এটা যেহেতু ভালো কাজ করতেইছে তাহলে কেন কাজ করতেছে এটা চিন্তা করে দেখি। কথা বুঝতে পারতে পারতেছেন কথাটা? জি স্যার। বিষয়টা কিন্তু এমন না যে সে মনে করেন খুব ইন্টেলিজেন্টলি বুঝছে যে হ্যাঁ এটা তো ম্যাথমেটিক্যালি এমন প্রুফ আছে, এটা ভালো কাজ করে। না, সে এমন করে না, সে আন্দাজেই তো চালাইছে, এটা শুরুতে চালায় দেখছে যে ভালো কাজ করতেছে খুব, এরপরে ম্যাথমেটিক্যাল সে বিষয়ে গেছে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল বিষয়টা আমরা একটু যাই সামান্য, একদম ব্রিফলি যাই। এই ব্লগের লিঙ্কটা আপনাদের দেওয়া আছে, আপনি একটু দেখে নিতে পারেন। আমি যা সংক্ষেপে আসি। রেলু আসলে যেটা করে, রেলু আসলে এই এখানে দেখছেন কিছু ওই যে ভাঙা ভাঙা লাইন আছে, তো দেখা যাচ্ছে ভাঙা ভাঙা লাইনগুলো এখানে। হ্যাঁ, রেলু যেটা করে এরকম, এখানে তো এখানে যেহেতু আসলে মাল্টিপল লেয়ার আছে এবং যেহেতু প্রত্যেক লেয়ার অনেকগুলো নোডও আছে, সে আসলে এরকম ছোট ছোট লাইন তৈরি করে। লাইন তৈরি করে সে আসলে বক্স করে ফেলে এক একটা ক্লাসকে, বুঝছেন? আরেকবার একটু বলবেন। মানে যেহেতু আমাদের নিউরাল নেটওয়ার্কে লেয়ার হচ্ছে মাল্টিপল এবং প্রত্যেক লেয়ারে আবার হচ্ছে কি আছে, অনেকগুলো করে নোড আছে, এবং প্রত্যেক নোডই কি করতেছে, আসলে প্রত্যেক নোডই এরকম একটা করে কি করতেছে, পিসওয়াইজ লিনিয়ার ফাংশন লার্ন করতেছে না, প্রত্যেক নোডই একটা করে। জি স্যার। আলটিমেটলি সম্মিলিত ভাবে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কটা এই ধরনের একটা ফাংশন রান করে ফেলে, যেটা কিনা আসলে আমাদের একটা ক্লাসকে এরকম করে ঘিরে ধরে আর কি। মানে যে এখানে একটা 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 সরলরেখা, এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এভাবে বিভিন্ন ছোট ছোট ভগ্ন সরলরেখা দ্বারা ঘিরে ফেলে আর কি পুরো জায়গাটাকে। ঠিক আছে, জি স্যার। এবং আপনি দেখেন যত কমপ্লেক্সি আপনার ফাংশন হোক না কেন, এরকম ছোট ছোট সরলরেখার মাধ্যমে সেটাকে কিন্তু আসলে ঘিরে ফেলা যায়। আপনি যত এভরিথিং আমাকে দেন, আপনি ইচ্ছা মতো আপনি দেন এভরিথিং। মনে করেন আমি যদি এরকম একটা এভরিথিং দিই, এখানে একটা একটা মনে করেন টাস্ক যে সরাই মনে করেন আমি এরকম দিলাম যে এটা হচ্ছে আমার একটা ক্লাস, আর মনে করেন যে এটা হচ্ছে আমার আরেকটা ক্লাস। ঠিক আছে, আমি এখন এটাকে ক্লাসিফাই করবো, খুব টাফ একটা বিষয়। এখন আমি যদি এভাবে করি একটা, 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 এরকম করি, এরকম করি, এরকম করি, এরকম করি, এরকম করি, এরকম করি, হয়েছে না? জি স্যার। জি স্যার। আমি আপনার টাস্ক যতই কমপ্লেক্স হোক না কেন কোনো সমস্যা নেই, আপনি লাইন ছোট ছোট রেখে রেখে পারবেন এটাকে সলভ করতে। তোমাকে বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে খুবই হাই লেভেল থেকে একটা ডেসক্রিপশন আমি দিলাম। তো যদি আরেকটু ভালো ডেসক্রিপশন পেতে চান আমার মনে হয় এই ব্লগটা আপনারা করতে পারেন, এটা লিংক দেওয়া আছে অলরেডি গুগল ড্রাইভে। এবং এখানে কিন্তু দেখানো আছে যে আমার ট্রেনিং এর সময় কি, আমি এখনো ট্রেনিং কিভাবে করে সেটা পড়াইনি, এখনো পড়াবো ওটা। ট্রেনিং এর সময় ইটারেশন নাম্বার 1 এ আসলে এই অবস্থায় থাকে, ইটারেশন নাম্বার 10 এ এই অবস্থায় আসে, ইটারেশন নাম্বার 20 তে এই অবস্থায় আসে, ইটারেশন নাম্বার 50 তে গিয়ে দেখেন সুন্দর একদম একটা বক্স তৈরি হয়ে গেছে। ট্যানিচও খারাপ হয় না, ট্যানিচও ভালোই হয়, কিন্তু লিনিয়ারে গিয়ে দেখেন অবস্থাটা কি হয়। লিনিয়ারে গিয়ে কিছুই হয় না, আসলে কিছুই হয়নি লিনিয়ারে, দেখেন এটা আসলে তেমন কিছু হয়নি আসলে। এটাই আর কি বিষয়। আচ্ছা, তো এইটুকু মনে হয় আমরা সবাই মোটামুটি বুঝছি নাকি? বলতে কি আমরা সবাই ক্লিয়ার এতক্ষণ যা বললাম? জি স্যার, ক্লিয়ার। এখন ট্যানএইচ আর লিকিডেডও খুব পপুলার, কিন্তু অন্য কেসে ট্যানএইচটা মেইনলি ইউজ করা হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজ বন্ডিং এর সময় এলএসটিএম এর সাথে। কিন্তু আপনাকে আবারও বলি যে কেন ইউজ করা হয়, আমাকে এই কোশ্চেনটা করা হচ্ছে যে মানে এই কোশ্চেনটা করা ভালো, কারণ এটা আসলে প্র্যাকটিক্যালি ভালো কাজ করে। মানে আসলে এটাই উত্তর, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়াল উত্তর, যে প্র্যাকটিক্যালি ট্যানএইচটা এলএসটিএম বা হচ্ছে এই জাতীয় যে মডেলগুলো আছে বা ট্রান্সফরমার, এগুলোর সাথে ভালো কাজ করে। আমরা এগুলো পরে পড়বো, ওগুলো অনেক হাই লেভেল মডেল। আর লিকিডেডও কাজ করে হচ্ছে আপনার ভালো জ্ঞানের সাথে। তা আমরা জ্ঞানও পড়বো, আমাদের সিলেবাসে আছে, পড়বো কিনা আমি জানি না, কারণ আমাদের সিলেবাস কতটুকু কমপ্লিট হবে এটা হচ্ছে
আসলে ক্লাসে আমি কতটুকু বুঝাতে পারতেছি বা কতটুকু আমি আগাতে পারতেছি এটার উপর ডিপেন্ড করে। আমি তো আর সবাই না বোঝাতে আমি আগাতে পারবো না। দরকার আপনারা একটা জিনিস বুঝলেন না, আমি বললাম যে না ঠিক আছে আমি আগাই যাই, এটা সম্ভব না। তো এটা জ্ঞানে ইউজ হয় আর কি বেশি। আর রেনু হচ্ছে ইন জেনারেল সবখানেই আসলে ইউজ হয়, এই জন্য এটা বসফুলার বলা হচ্ছে এখানে। আচ্ছা, টা কোথায় বেশি ইউজ হয়? টেনিস ইউজ হয় বেশি এলএসটিএম, আরএনএন, ট্রান্সফরমার এগুলোতে। আচ্ছা, গত 2018 থেকে 2020 সালে আসলে মানে ডিপ লার্নিং এর ল্যাঙ্গুয়েজ মডেলিং যে ফিল্ডটা, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটাকে আমরা বলি এনএলপি, প্রচুর ফ্লোরিশ করছে আসলে। মানে এমন এমন সব জিনিস আসছে যেগুলোর কারণে আসলে আমাদের নর্মাল যে মডেলগুলো সেগুলো অলমোস্ট অবসলিউট হয়ে গেছে আসলে। হ্যাঁ, মানে প্রচুর জিনিস আসছে আসলে, মানে আপনার এলমো, ইউএলএম ফিট, রোবেটা, তারপর হচ্ছে আপনার আলবার্ট, বার্ট, তারপর হচ্ছে আপনার ইলেকট্রা, অনেকগুলো মডেল, অনেক ধরনের মডেল আসছে আর কি। মানে বেসিক গুলো যদি আপনারা বুঝেন আর কি পুরোপুরি, তাহলে আপনারা আসলে নিজের পরে ওগুলো বুঝতে পারবেন, সমস্যা হবে না কোনো, আশা করি। আচ্ছা, এখন এটা আমরা অলরেডি বলছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অটো অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে 3 ধরনের আছে, একটা হচ্ছে সিগময়েড, সফটম্যাথ, হচ্ছে লিনিয়ার, এই 3 ধরনের আছে। তা আমরা একটা করে শুরু করি। সিগময়েডটা আসলে 2 ধরনের কেসে আমরা ইউজ করবো, একটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। ঠিক আছে, এই 2 ধরনের কাজে আমরা আসলে আমাদের সিগময়েডটাকে ইউজ করি। আচ্ছা, বাইনারি ক্লাসিফিকেশনের জন্য সিগময়েড কেন ইউজ করি এটা কি আমরা অলরেডি জানি তো নাকি? এটা কি কোনো সমস্যা আছে, কোনো বুঝতে পারবো না? না স্যার, বুঝছি। এটা আমরা কিন্তু পড়ছি আগে ক্লাসে। তো আমাদের যদি মনে করেন যে এখানে যেটা আমরা দেখাচ্ছি যে যে আর্কিটেকচারটা এখানে কোথায় গেল, এটা এই জায়গায়, এখানে এটা কিন্তু এখানে কিন্তু একটি নোড আছে। তো এটা যদি বাইনারি ক্লাসিফিকেশনের জন্য ইউজ হয়, তাহলে এখানে আমরা অবশ্যই কি ইউজ করবো? সিগময়েড ইউজ করবো। ঠিক আছে, অন্যগুলো তো আমরা ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি, কিন্তু এখানে আমাকে অবশ্যই সিগময়েড ইউজ করতে হবে। আচ্ছা, আরেকটা কেস ধরেন, মনে করেন যে আপনি একটা রিগ্রেশন করতেছেন। রিগ্রেশন মানে তো আমরা সবাই বুঝি নাকি রিগ্রেশন? জি স্যার, মানে কোনো ফিক্স ক্লাস থাকবে না স্যার। কোনো ফিক্সড ক্লাস নাই, একটা ভ্যালুকে আপনি প্রেডিক্ট করবেন। যেমন কিনা শেয়ার বাজারে মনে করেন যে দরপতন হতে হয় নিয়মিত, কালকে এবং শেয়ারের দামটা কত হবে এটা আপনি বের করবেন। ঠিক আছে, এখন অনেক সময় আমরা আসলে জিনিস বের করতে পার্সেন্টেজে করি না, যে এত পার্সেন্ট লাভ হবে বা এত পার্সেন্ট বাড়বে, এটা বের করার সময় জি স্যার। পার্সেন্টেজ মানে আসলে কি? পার্সেন্টেজ মানে আসলে 0 থেকে 1 এর মধ্যে, ঠিক না? জি স্যার। এত বটে, কারণ আমি যদি বলি 0.5 এর মানে কি 50%। তো আপনার রিগ্রেশনের প্রেডিকশন আউটপুট যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে আপনি কি ইউজ করবেন? সিগমা। কথা ক্লিয়ার? জি স্যার। আবার মনে করেন আপনার প্রেডিকশন আউটপুট যদি মনে করেন যে -1 থেকে 1 এর মধ্যে হবে, রিগ্রেশনই, কিন্তু আউটপুটটা -1 থেকে 1 এর মধ্যে এই স্কেলে হবে, তখন কি ইউজ করবেন? 10x ইউজ করবেন। এটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? তার মানে কোনো ফিক্স কোনো ফর্মুলা নাই যে এটাই ইউজ করতে হবে একেবারে আপনাকে, আইএস ফর্মুলার খবর আছে এরকম কিছু নাই। আপনার যখন অ্যাপ্লিকেশন আপনার যেটা ডিমান্ড করবে আপনি আসলে সেই অনুযায়ী ইউজ করবেন। ঠিক আছে? জি স্যার। আর ফাইনালি আরেকটা আছে লিনিয়ার। লিনিয়ারটা এখানে বেশ পপুলার। লিনিয়ার কারণ কি? মনে করেন যে একটা এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কত, একটা এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ কত হবে এই বছরে, আপনি সেটা বের করবেন। তো বৃষ্টিপাতের পরিমাণ কি সিগময়েড, ট্যানজেন্ট এগুলো দিয়ে হবে কিছু? না স্যার। এখানে অবশ্যই আপনাকে লিনিয়ার ইউজ করতে হবে। কথা বোঝা যাচ্ছে? স্যার এখানে মানে লিনিয়ার করার কি দরকার, মানে যেটা ভ্যালু এটা রাখলে কি সমস্যা? মানে লিনিয়ার তো গুণ করা লিনিয়ার করলে আপনার যেটা হবে একটু মডিফাই হবে আর কি, ভ্যালুটা জাস্ট হালকা। ঠিক আছে, এটাই আর কি। আপনি সেটা রাখতে পারেন, আপনার কথা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার যে ফ্রেমওয়ার্ক গুলো আপনি ইউজ করবেন, টেনসরফ্লো 2.0 বা পাইটর্চ, আপনি যদি কিছু বলে না দেন তাহলে সে বাই ডিফল্ট লিনিয়ার ইউজ করবে। আচ্ছা কথা বলছেন? জি স্যার। মানুষের জোর করে লিনিয়ার ইউজ করবে আর কি সেরকম। আচ্ছা, হ্যাঁ আপনি বলতে পারেন স্যার বৃষ্টিপাতের পরিমাণ বের করার সময় তো আসলে নন লিনিয়ারই থাকতে পারে, তাই না? নন লিনিয়ার তো আসতে পারে, তো সেগুলোর জন্য তো আসলে হিডেন লেয়ার আছে না? এখানে তো রেলু আছে, তো কাজেই নন লিনিয়ারিটি আসবে, এখানে সমস্যা নেই। লাস্ট এখানে আমি ইউজ করব লিনিয়ার। আচ্ছা, আরেকটা যেটা জিনিস বাকি ভাইটাল, সেটা কোশ্চেনটা কোশ্চেন হচ্ছে আগের ক্লাসে একজন, সেটা হচ্ছে মাল্টিপল ক্লাস থাকলে কি করব? মনে আছে তো কোশ্চেনটা? মাল্টিপল ক্লাস।
তো মাল্টিপল ক্লাস ক্লাসিফিকেশন কিভাবে করবো সেটা কোশ্চেনের উত্তর আমরা এখন দিব। সেটার জন্য আমরা আসলে আমাদের ফাইনাল ইয়ারে স্কুল করতে সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা, এটা সম্বন্ধে আমরা একটু বিস্তারিত বলবো এখন। আমাদের লেকচার প্রায় শেষ আজকে, এটা শেষ করে নিই। আমার একটু চার্জও প্রায় শেষ আসলে, না চার্জ শেষ না, কিন্তু এটার লেখা আছে 46%, কিন্তু এটার দাম এত অল্প দেখাচ্ছে। 20% মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো আসলে যেটা ভালো লাগলো না আসলে, 46% হলে তো একটু মাথা মধ্যে থাকবে, এটা একটু ভালো লাগতো। ওকে, এটা দিয়ে দিই। আচ্ছা, এবার খুব মনোযোগ দেন, একটা বিষয় মনে রাখবেন। মনে করেন যে আমার ক্লাস আছে কয়টা? 4টা, ঠিক আছে? আমরা জানি যে আউটপুট লেয়ারে কয়টা নোড থাকে নরমালি? একটা। কিন্তু যদি আপনার ক্লাস 2 এর বেশি হয়, আমি আবারও বলি, যদি আপনার ক্লাস 2 এর বেশি হয়, তাহলে আউটপুট লেয়ার নোড থাকবে হচ্ছে ক্লাস 6টা, ঠিক ততগুলা। এখানে ক্লাস 4টা, নোড থাকবে কয়টা আউটপুট লেয়ারে? 4টা। মনে থাকবে এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় এবার আসি। সফটম্যাক্স লেয়ার আমরা এখানে কি দিব অ্যাক্টিভিটি ফাংশন হিসেবে? আমরা কি ইউজ করব? সফটম্যাক্স। আচ্ছা, সফটম্যাক্সটা কি এটা বলার আগে সফটম্যাক্স কি করবে সেটা আমি আগে বলি। এই 4টা নোডের যে আউটপুট, সেটা চেহারা হবে একটা এরকম। এখানে দেখেন আমি স্যাম্পল আর কিছু ভ্যালু দিয়ে রাখছি, এগুলো পুরোপুরি ডামি ভ্যালু, কোনো ক্যালকুলেশন থেকে এটা আসেনি। আমি এই 4টা অপশন যোগ করেন তো কেউ একজন। স্যার কথা কেটে কেটে আসছে স্যার, বুঝি নাই। এখন ঠিক আছে? কথা কি ঠিকমতো আসতেছে? শুনতে পাচ্ছেন সবাই? এখন জি জি স্যার। আচ্ছা, এখানে যে 4টা হলো আসলো সফটম্যাক্স ইউজ করার পরে, এখন সফটম্যাক্স কিভাবে ইউজ করে বা কি হলো সেটা আমি বলে নিই। এখন আমি ধরলাম যে সফটম্যাক্স ইউজ করার পরে এই ভ্যালুগুলো আমি পেলাম 4টা নোড থেকে। এগুলোর যোগফল কত? স্যার 1। যোগফল 1। তার মানে এগুলো আসলে কি? এগুলো কি মনে হয় কি? এগুলো কি জিনিস? স্যার অ্যাকুরেসি পার্সেন্টেজ। অ্যাকুরেসি, এগুলো প্রবাবিলিটি। এগুলো কি? প্রবাবিলিটি। আচ্ছা, 1 নম্বর নোড থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে +1 হওয়ার প্রবাবিলিটি। 2 নম্বর থেকে যেটা বেরিয়েছে সেটা কি? +2 হওয়ার প্রবাবিলিটি। এই জিনিসটা কি? এটা মনে আছে? এটা হচ্ছে ইনপুট লেয়ার নাকি? ধরলাম ইনপুট লেয়ারে আমি স্যাম্পল নাম্বার 1টা দিচ্ছি, তাহলে এই যে 0.2 এর মানে কি? এর মানে হচ্ছে স্যাম্পল নাম্বার 1টা +1 হওয়ার প্রবাবিলিটি কত? 20%। স্যাম্পল নাম্বার 1টা +2 হওয়ার প্রবাবিলিটি কত? 70%। স্যাম্পল নাম্বার 1টা +3 হওয়ার প্রবাবিলিটি কত? 5%। স্যাম্পল নাম্বার 1টা +4 হওয়ার প্রবাবিলিটি কত? 5%। তাহলে আপনি অ্যানসার তাহলে কি দিবেন? কোন ক্লাস হবে এটা? স্যাম্পল 1 ক্লাস 2 হবে। কি বুঝা গেছে এই বিষয়টা? জি স্যার। ক্লিয়ার তো নাকি ক্লাসিফিকেশন কিভাবে করে নরমালি? জি স্যার। আচ্ছা, এখন এই ভ্যালুগুলো আসলে কোথা থেকে? এটা অ্যানসারটা দিব আপনার। আসুন সফটওয়্যারটা দেখি এবার। এই ইকুয়েশনটা লেখা আছে এখানে, এটা আমি এখন একটা উদাহরণের মাধ্যমে বোঝাবো। মনে করেন যে এখানে মনে করেন যে কোনো অ্যাক্টিভেশন নাই। আগে মনে করেন না, মানে না থাকলে তো কোনো সমস্যা তো আর নাই, তাই না? না থাকলে কি হবে? না থাকলে লিনিয়ার হবে আর কি। হ্যাঁ, মনে করেন যে এখানে কোনো অ্যাক্টিভেশন নাই, তাহলে এখানে কি আসবে? সিম্পলি 4টা ভ্যালু আসবে, তাই না? সিম্পলি 4টা ভ্যালু আসবে। তো এখানে আমি সেই ভ্যালুগুলো দিছি। এখানে 5টা ভ্যালু দেওয়া আছে আসলে ভুল করে, সমস্যা নাই। ধরলাম যে ক্লাস যদি 5টা হয়, যদি 5টা ক্লাসে তার 5টা ভ্যালু আসবে, তাহলে ঠিক আছে, 5টা ভ্যালু আসবে। তাহলে এখন আমি কি করব? আমি এখন এই 5টা ভ্যালুর উপর সফটওয়্যার অ্যাপ্লাই করবো। ঠিক করলাম 5টা ভ্যালুর উপরে আমি সফটওয়্যার অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করা মানে কি দেখেন, প্রথমে আছে 1.3 এ 1.3 এর উপর সফটওয়্যার আমি অ্যাপ্লাই করবো। তার মানে হচ্ছে e⁻1.3 divided by e⁻1.3 plus e⁻5.1 plus e⁻2.2 plus e⁻0.7 plus হচ্ছে e⁻1.1 করা। এটার ভ্যালুটা আসবে হচ্ছে 0.02। আচ্ছা, এবার বলেন তো 5.1 এর উপর যখন আমি অ্যাপ্লাই করবো তখন কি হবে? উপরে e⁻5.1 স্যার উপরে এটা 5.1 it's the same। হ্যাঁ, নিচে কোনো চেঞ্জ হবে না না, নিচে সেম থাকবে। নিচে কোনো চেঞ্জ হবে না। এখানে আসবে তখন 0.90। একইভাবে সবগুলোর ক্ষেত্রে আমি সেম কাজই করবো, করার পরে ভ্যালুগুলো আসবে। তাহলে অ্যান্সার কোনটা? এটা হচ্ছে 0.9। আমার অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার, এবং এটি হচ্ছে আমার তাহলে +2 হবে তাহলে এটা, ঠিক আছে? এটা ক্লিয়ার বিষয়টা? জি স্যার ক্লিয়ার।
তো এই হচ্ছে সফটম্যাক্স। সফটম্যাক্স আর কিছুই না, এবং এটি হচ্ছে মাল্টিপল ক্লাসিফিকেশন করার পদ্ধতি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আজকে ক্লাসে কোনো কোশ্চেন আছে কারো কোনো জায়গায়? স্যার সফটওয়্যার যে ওই যে সূত্রটা ওইটা স্যার মানে ইনভেন্ট করছে কেমনে, ওইটা কোনো ডকুমেন্টেশন আছে? এটা ডকুমেন্টেশন দেওয়া আছে এখানে, এই যে দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা এই যে পুরো বিস্তারিত এখানে বর্ণনা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে লস ফাংশন আমি এখনো পড়াইনি আপনাদেরকে, এটা আসলে খামাখা এখানে দিয়ে আছে আগে, এটা আমি পড়াবো আপনাদেরকে নেক্সট ক্লাসে। তো তখন এটা লাগবে আপনাদের, মানে কি কি লস ফাংশন আছে এটা লিস্ট আছে এখানে। আচ্ছা, তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, যেটা কিনা আসলে কেউই নরমালি বোঝে না, অলমোস্ট আন্দাজি করে, কারণ ফিল্মার ইউজ করে যেহেতু, আর যেটা হাতে করা লাগে না আসলে এই কাজটা। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা বলবো হচ্ছে লস ফাংশন এবং ব্যাকপ্রপাগেশন। ব্যাকপ্রপাগেশন হচ্ছে আপনার ডিপ লার্নিং এর হচ্ছে একদম প্রাণ যেটাকে বলে, এটা ছাড়া আসলে ডিপ লার্নিং কোনোভাবেই সম্ভব না। কাজে এটার যে বেসিক কনসেপ্ট ম্যাথমেটিক্যাল যে বিষয়টা, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই এই লেকচারটা সবাই একটু দেখে আসবেন, কারণ হচ্ছে ডিপেন্ডেন্স থাকবে পরের লেকচারটা এটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই, আর সবাই একটু আলোচনা করেন গ্রুপে যে আপনারা কবে আসার ক্লাস দিতে ইচ্ছুক। ঠিক আছে? আমাকে জানান নেক্সট ক্লাসে। আচ্ছা, ফাজল রব্বি খান, Yes, sir. মুনাব্বার হোসেন, Yes, sir. ইয়াকিনি, Yes, sir. এরা তো আসছেন, জাবের খান, Yes, sir. আবু আম্মার। স্যার Present, sir. হ্যাঁ, কেউ একজন জিজ্ঞেস করছেন মানে কিছু? স্যার আমি লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম, হঠাৎ করে নেট চলে গেছে স্যার, না, পরে সমস্যা নাই, লাস্ট ক্লাসে আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিয়েছি, কাজে কোনো চিন্তা নেই। আচ্ছা, ইশরাক ইবনে হাসান, Present, sir. আর ফারজানা আসছেন, ফাহাদ খান ভুইয়া So, Fahad Hassan, sir. Present. আসলে আসছেন, হ্যাঁ, আর সাদাত হোসেন, নাহিয়ান পাঠান, Yes, sir. আবিদুর রহমান, Yes, sir. আসছেন না? আচ্ছা Sir, Abidul Rahman. আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ দিছি। রণবীর দেবনাথ, Sir. তারিক আহমেদ, আব্দুর রহমান, Yes, sir. মাহবুব রহমান, Present, sir. সাবরিনা আয়ন, Yes, sir. শাহরুখ আমিন, তানজিদুল আহাদ, Yes, sir. আরাফাত রহমান, Yes, sir. শোয়েব আসছেন, বিমানের হোসেন, প্রেজেন্ট স্যার। আচ্ছা তিনজনই আসছেন, আর নাইমা আসছেন। হ্যাঁ, আর কেউ কি বাকি আছেন যে প্রেজেন্ট দিতে পারেন নাই? হ্যাঁ, কে? লেট রেজিস্ট্রেশনের জন্য স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। আব্দুল্লাহ নাইম স্যার। আচ্ছা, আগের দুই ক্লাসের কথা বলতেছেন? জি স্যার। আগের দুই ক্লাসে আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, আপনারটা হয়তো আমি লেট এখনো আসেনি, রেজিস্ট্রেশন করছি বুঝতে পারছি, ওইটাও দিয়ে দিব, সমস্যা নেই। মানে 25-26 মানে বুঝতে পারছি, ঠিক আছে, দুটো টাইম দিছি এক্সট্রা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, ওয়েলকাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকের মতো শেষ। তো নেক্সট ক্লাসে একটু দেখে আসেন, ক্লাসের চ্যাপ্টার দাঁড়িয়ে হবে। ওকে। Okay, sir.